আচ্ছা, সো আমার স্ক্রিন কি দেখা যায়? এখনো শেয়ার দেই নাই, ওয়েট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো হ্যাঁ, যদি আবার একটু বলতে, আমি শুনতে পাই নাই তোমার কথা। ভাই আমার যে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা কোনো কিছু এখনো স্টার্ট করি না, এখন স্টার্ট করব, তুমি লাকি আছো। আচ্ছা, এই প্রবলেমটা কি দেখা যায়? এই প্রবলেমটা, এটা তোমাদের আপাতত কিচ্ছু বোঝা লাগবে না, এত হিজিবিজি কিচ্ছু লাগবে না, জাস্ট বলো এই প্রবলেমটা কি, মানে দেখা যাচ্ছে এই কোডটা? জি ভাই, দেখা যাচ্ছে কোনটা কি? আচ্ছা, সো এই কোডটার কাহিনীটা কি, এই কোডটা আজকে আমি, সাব্বির ভাইয়া আর তাসনিম ভাইয়া, তো আমরা একটা টিম, বুঝছো, আমরা তিনজনা আমাদের এই সামনের ফেস্টের কন্টেস্টে একসাথে পার্টিসিপেট করতেছি। তো আমরা তিনজনা তোমাদেরকে সেশন নেওয়ার আগে তিনজনা একসাথে প্র্যাকটিস করছি। তো তোমরা যারা এরকম টিম ক্রিয়েট করছো, মনে করো যার সাথেই টিম ক্রিয়েট করছো না কেন, তাকে এরকম ডেকে একসাথে তিনজনা প্র্যাকটিস করতে পারো। যদি চাও কিভাবে করবা, আমি ইনশাল্লাহ সেটা দেখাই দিব। না ভাই, নেটওয়ার্ক ইস্যু। ভাইয়া বাইরে বেরিয়ে আসতেছে। এবার এবার কি আমার কথা বেজে আসতেছে? হ্যাঁ ভাই, শোনা ইকো যাচ্ছে। আছে অনেক। উম, আচ্ছা, ভাই এখানে এখন সবাই তো মিউট করে দেখি তো ভাই এটা করে। ওয়েট, ইকো কেন আসতেছে? এখন ঠিক আছে। ওকে, ওকে, আমার কথা ক্লিয়ার? নাইস। তো এই কোডটা আমরা তিনজনা একসাথে একটা, মানে একটা প্র্যাকটিস করছিলাম, তো তিনজনা একসাথে মিলে। তোমরা যদি এরকম কিছু করতে চাও, তোমাদের দেখাই দিব না কিভাবে কি করবা। আর এটা আরো বেটার হবে তিনজনা যদি একসাথে করো, মনে করো তিনজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে আর কি। তো আগের দিনকে তোমাদেরকে আমি সি সি প্লাস প্লাস দেখাইছিলাম, একটা সেকেন্ড, সি প্লাস প্লাস, তো আমি আবার একটু রিক্যাপ দিই জিনিসগুলা। তো এই জিনিসটা দেখছো আমি কেমনে আনলাম, আমি কিন্তু টাইপও করি নাই, আমি জাস্ট বিএসসি দিছি, চলে আসছে। তো এইগুলোর এরকম বয়লার প্লেট বলে। বয়লার প্লেট জিনিসটা কি, তো ভিএস কোডে কিছু জিনিস আছে, সেটিংস আছে, সেটা হলো কি, তুমি যদি চাও, তুমি একটা শর্টকাট কি সেট করে রাখবা, ওইখানে যা যা তুমি চাও ওইটা ঠাস ঠাস করে এরকম দিয়ে দিবে। যেরকম আমি ফর লুপ খুব একটা লিখি না, তা আমি দিই FRL, মানে ফর লুপ দিই, এই যে ফর লুপ চলে আসে। তো এই জিনিসগুলো তোমরা করতে পারো, বুঝছো। তারপর আমি যদি স্ট্রিং নিতে চাই, যে আমি একটা স্ট্রিং ক্রিয়েট করতেছি, স্ট্রিং এর ইনপুট নিতে চাই, তো এই দেখো একবারে স্ট্রিং দিয়ে সিআইএন স্ট্রিং চলে আসছে। তো এগুলো একটু মানে খুবই ইজি জিনিস, তোমাদের দেখাই দিলেই তোমরা পারবা, বাট জিনিসগুলো কুল তাই দেখাইলাম। তো আমি আবার আসি, আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি var1, দিয়ে আমি ইনপুট নিচ্ছি var1। আচ্ছা, এই কোডটায় তোমাদেরকে বোঝানোর মতো আমার একটা জিনিসই আছে। তো আমি যদি এই এসটিডি সি প্লাস প্লাসে ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখতে পারবা কি কি লাইব্রেরি তোমাদের জন্য দিয়ে দিছে। সি, সি টাইপ, তারপর হইতেছে সিএসটি লাইব্রেরি, আরো কত লাইব্রেরি, এই যে অ্যালগোরিদম দিয়ে দিছে, বিট সেট, ইটারেটার, সব কিছু, নিউ মেমোরি লিমিট, মানে যা যা তোমাদের লাগে সব দিয়ে দিছে। তা আমি এটা কিভাবে দেখলাম, এইটার উপরে জাস্ট কি করতে হবে, কন্ট্রোল চিপে এই এসটিডির উপরে ক্লিক করবা, তাহলে এখানে নিয়ে আসবে। তো এইটা জাস্ট আর কি জানাইলাম। তো মনে করো তুমি কন্ট্রোল চিপে যে কোনো কিছুর উপরে ক্লিক করবা, ওইটার উপরে নিয়ে যাবে। এখন আমার আজকে মেন যেটা দেখানোর যে বিষয়টা, তোমরা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ না যে সিনের ক্ষেত্রে এই চিহ্নটা দিব নাকি সি আউটের ক্ষেত্রে এই চিহ্নটা দিব। কালকের ওই সেশনের পরে অনেকে কনফিউজ হয়ে গেছিল না? প্রথম দিকে একটু কনফিউজিং ছিল, কিন্তু তারপরে একটু আলাদাভাবে একটু মনে রাখছি। ছোট ভাই, তুমি আলাদাভাবে কিভাবে মনে রাখছো? কোনো টেকনিক বা কিছু কি ইউজ করছিলা নাকি, মানে কিভাবে কি? হ্যাঁ ভাই, মানে ওইটা আমি এভাবে মনে রাখছি যে কি ইনপুটের ক্ষেত্রে ভিতরের দিকে চিহ্ন আসবে,
আর আউটপুটের দিকে বাইরের দিকে, এভাবে আমি মনে সাবাস রাখছি। সাবাস। আমার এভাবে আমি মনে থাকে। আমিও সেম জিনিসটাই চিন্তা করছি, এবং আমি তোমাদেরকে আজকে জাস্ট ওই সেম জিনিসটাই বলতাম। এই জন্যই আমি হচ্ছিল মানে আজকে বলছিলাম যে আমি আজকে মানে কালকে বলছিলাম যে আমি আজকে কিছু এক্সপ্লেন করব না, আমি জাস্ট আজকে দেখায় যাচ্ছি, কালকে এক্সপ্লেন করব। তো ছোট ভাই যেটা বলছে, ছোট ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ফারহান, ওকে। তো আমি যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ঠিক আছে, মনে করো আমার একটা ভেরিয়েবলের নাম var, var, var। তো আমি যখন এই var এর মধ্যে ভ্যালু সেভ করতে চাচ্ছি, ঠিক আছে, মানে var এর ভিতরে ভ্যালুটা যাবে, তখন আমার সাইনটা এরকম যাচ্ছে। মানে এই কর্নার অংশ যেটা, এই যে এই কর্নারের যেই অংশটা, এইটা তাকায় আছে ভারের দিকে, ঠিক আছে, এইভাবে মনে রাখতাম আমি। তারপর যখন মানে আমার কাছে আউটপুটটা দিচ্ছিল, ঠিক আছে, আমার কাছে আউটপুট বলতে মানে আমি যখন প্রিন্ট করতেছি ওইটা কম্পিউটারের দিকে ঠেলে দিচ্ছে, তো আমি চিহ্নটা দিছি এইরকম, চিহ্নটা এরকম দিছি। তো এটা বোঝার জন্য তোমরা করতে পারো যে এই বাম দিকে চিহ্ন মানে কম্পিউটারের দিকে চিহ্ন থ্রো করে দিছে, তার মানে এইটা সহজ ভাষায় আমরা মনে রাখতে পারি যে কম্পিউটারের দিকে থ্রো করার জন্য জাস্ট বাম দিকে দিয়ে দিব, আর কোনো একটা ইনপুট নেওয়ার জন্য ওই চিকুন মানে কর্নার সাইডটা ভেরিয়েবলের দিকে দিয়ে দিব। ওকে, সিম্পল ভাষায় এই। আচ্ছা, তো আজকে আমাদের কাজ হচ্ছে কি জানো সাব্বির, সি প্লাস প্লাসে তো আর কিছু দেখানোর বাকি নাই না? Just এই তো সি এ সি প্লাস প্লাস তো একই। কিছু দরকার হুম। নেই, তুমি প্রবলেম দিয়ে শুরু সাব্বির, করো। আমি হচ্ছে ওই আমাদের প্রোগ্রামিং কমিউনিটিতে ঢুকবো না, বুঝছো? তুমি প্রোগ্রামিং কমিউনিটিতে ঢুকে রিসোর্সে যে তোমার যদি, হ্যাঁ রিসোর্সে যে তুমি একটু ইয়েটা দাও তো, ওই যে আইসোয়েট প্রোগ্রামিং কন্টেস্টের ইয়েটা, লিঙ্কটা, ওই যে যেটা দিয়ে সৈকত শাওন ওরা প্র্যাকটিস করতো, বুঝতে পারছো? শিট 1। স্ক্রিনশট দেওয়া তো, আমি প্রোগ্রামিং কমিউনিটিতে ঢুকতে যাচ্ছি না। সাহিল কি বোঝায় এটা বলবা? আমার তো স্ক্রিনশট দেওয়া, আমি প্রোগ্রামিং কমিউনিটিতে ঢুকতে চাচ্ছি না, তো তোমরা কেউ একটা ঢুকে রিসোর্স চ্যানেল থেকে শিটের লিংকটা দাও ওকে। দাঁড়া দিচ্ছি। আমি এইখানে দিচ্ছি ভাই। এইখানে চ্যাটে দিয়ে দিলে হচ্ছে। Shit. তাসনিম পাইছো? হ্যালো তাসনিম, না পাইলে তুমি দিয়ে দাও ভাই। তো বুঝতে পারছি মেলাও পড়ে রয়েছে মনে হয়। আমি সলভ করছিলাম ওইখান থেকে দিয়ে দিয়েছে, দাঁড়াও। দিয়ে দাও তো ভাই। আমাদের ক্লাসে কত দূর আগেছে? কি কি করাইছে ক্লাসে? অন বিতে হ্যাঁ, আমাদের অনেতে একটা শুরু করাইছে কি অন ডিমেনশনাল অ্যারে নাকি এটা করাইছে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে, হ্যাঁ, তারপর? এইটুকুই পড়াইছে আর পড়ায়নি। আচ্ছা, আর বাকিদের? ভাই আমাদের অনেতে তালহা স্যার আমাদের হচ্ছে হলো আপনার ডু হোয়াইল লুপের আগ পর্যন্ত করাইছে, আচ্ছা আচ্ছা মানে লুপ ওইগুলা করাইছে। আচ্ছা, ক্লাসে যখন করাচ্ছে তোমাদেরকে এইগুলা বুঝতে পারতেছো তোমরা? মানে বুঝতে কি সহজ হচ্ছে? ভাই তখন যেগুলো বোঝাচ্ছে তখন ইজি লাগতেছে, কিন্তু পরবর্তীতে যে আপনারা যেভাবে শিখাচ্ছেন যে কিভাবে ঠিক করা যায় এটা তো হচ্ছে না, ওইখানে পরে আবার ভুলে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু মানে আমার মনে করো এমন কিছু করাইছে যেটা হচ্ছে আমরা আগে করাই ফেলছি। হ্যাঁ, আমাদের স্ট্রিং করানো হয়নি, তারপরে অ্যারে করানো হয়নি। আচ্ছা, স্ট্রিং আর অ্যারে,
তো এই জিনিসগুলো তো আমরা করাইছি না? জি আচ্ছা, যাদের অ্যারে করানো হয়েছে তারা কি বুঝতে পারছো জিনিসগুলো মানে কেমন কি, মানে সহজ কি লাগছে? জি ভাইয়া সহজ লাগছে। ওকে ওকে। সাব্বির আমাকে দিলা না তো ভাই? দিছে দেখো কোথায় কিসে দিছো? দিছে? এই যে কিসে? সেশনের এই জায়গায় দিছে দেখো ওকে ওকে ওকে। চ্যাটে। আচ্ছা, সো এই শীটটা কি দেখা যাচ্ছে? আমি অনেকগুলা শীট আছে এখানে, শীট 1, শীট 2, শীট 3, শীট 4, বহুত কিছু আছে। তো এই শীটটার কি, এই শীটটা দিয়ে সৈকত, শাওন মণ্ডল মানে সেকেন্ড সেমিস্টারদের ব্যাচদের ট্রেন করানো হয়েছিল। তো ওরা এই শীটটাই জাস্ট অ্যাটেন্ড করে ফার্স্ট সেকেন্ড হয়েছে কোনো মতে। তো এখানে জিনিসটা কি, এখানে তোমাদের ডাটা টাইপ করাইছিলাম না? জি ভাই ওই ডেটা টাইপেরই প্রবলেম এখানে দেওয়া। প্রবলেম জিনিসটা কি, মানে ডেটা টাইপ নিয়েই যা যা আছে এখানে সব বলা আছে ডেটা টাইপ নিয়ে। নেট এত খারাপ। সৈকত আছে এখানে? সৈকত বা শাওন নাই না? দাঁড়াও তো ডাক দি। আচ্ছা ইয়াসিন, সাব্বির, সিআর গ্রুপে কি ইয়াসিনই বলছিল যে ইয়াসিনের কনফিউশন লাগতেছে বা কনফিউজ লাগতেছে অনেক? না না স্যার না ওর ফ্রেন্ডদের সবার কনফিউশন আছে অনেকের তাই। ও হ্যাঁ, তোমার ফ্রেন্ডের কনফিউশন লাগতেছে। ফ্রেন্ডরা তো সেশনে কেউ কোনো বললো না, মানে ওরা কি লজ্জা পায় বা এমন কিছু? ইয়াসিন, আরাফাত, যে আসুন সিয়ার। জি ভাইয়া, হ্যাঁ ভাই, তোমার ফ্রেন্ডের যে সমস্যা ওরা তো বললো না কিছু? ওরা আছে, ওরা শিখতেছে। ওই যারা একদমই দুর্বলতা অ্যাটেন্ড করে নাই, তবে যারা আছে ওরা শিখতেছে। আচ্ছা, যদি মনে করো কনফিউজ বা কিছু লাগে তাহলে জানাবা, এখানে জানাবা। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সো আমি শুরু করি। তো এইখানে এখানে বলছে কি সে হ্যালো উইথ সি প্লাস প্লাস। তো এইখানে ওরা বলছে কি গিভেন আ নেম এস, প্রিন্ট হ্যালো তারপর নেম উইদাউট প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস মানে কি? প্যারেন্থেসিস মানে যে কোনো টাইপের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট হোক, অ্যাঙ্গুলার ব্র্যাকেট হোক, যে কোনো ব্র্যাকেট কে প্যারেন্থেসিস বোঝায়। ওকে, তো জি ভাই এখানে বলছে কি যে দেখো অনলি ওয়ান লাইন কন্টেইনিং আ স্ট্রিং এস। তো এখানে একটাই জিনিস দিবে, যেটা হলো তোমাকে ইনপুট হিসেবে একটা এস দিবে। এস সেটা প্রোগ্রামার হতে পারে, এস সেটা সাহিল হতে পারে, সাব্বির হতে পারে, তারপর তাসনিম হতে পারে, এটা হইতে পারে। এবার কি বলছে, ওইটা হ্যালো যেটা দিবে ওইটা ইনপুট নিতে হবে, ইনপুট নিয়ে হ্যালো দিয়ে ওইটা প্রিন্ট করতে হবে, হ্যালো কমা ওইটা, ওই নামটা। এটা কি মানে এটা এটা কি খুব কঠিন বোঝা? কেউ একজন বলো তো আমার এখানে কি করতে হবে? হ্যাঁ, মানে এখানে আউটপুটে আগে আমাদের নিচে যেভাবে হ্যালো দিয়ে দিতে হবে, আর ওইখানে হচ্ছে হলো যে ইনপুটটা দেওয়া হবে ওটা পরে প্রিন্ট হবে, এরকম কিছু। এরকমই কিছু, এরকমই কিছু। তো আমি এটা তোমাদের সাথে সাথে এটা সলভ করব। ওকে, তো বলে স্ট্রিং নিয়ে ওটাকে হচ্ছে স্ট্রিংটা প্রিন্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ঘ ঠিকই বলছো। দাঁড়াও তো এক second। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি আমাকে একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, তাই তো? তাহলে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমার কি করা লাগবে? ডাটা টাইপটা কি দেওয়া লাগবে বলো
বলো তো দেখি, স্ট্রিং এর জন্য ডেটা টাইপটা কি দেওয়া লাগবে? স্ট্রিং দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। ক্যারেক্টার ঠিক না আপু, মানে যেহেতু সি তে স্ট্রিং ছিল না দেখে আমার ক্যারেক্টার দেওয়া লাগতেছিল, বাট সি প্লাস প্লাসে ডাটা টাইপ স্ট্রিং দিয়েই দেওয়াই আছে, এটা কালকে আমরা দেখাছিলাম। তো কি করতে হবে, জাস্ট স্ট্রিং স্ট্রিং দিয়ে আমি যে ভ্যারিয়েবলের নাম দিতে চাচ্ছি, তো ওরা এস দিছে, আমিও এস দিই, অন্য কিছু দিলে কোনো সমস্যা নাই। এবার ইনপুট নেওয়ার জন্য আমার কি করতে হবে, ওই স্ক্যানে পার্সেন্টেজ সি এসব দিতে হবে। বলো 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 কি করতে হবে? সি ইন, সি ইন, তারপর তারপর ওটা হচ্ছে ওই দুইটা ইন দেওয়া লাগবে না? হ্যাঁ দুইটা দুইটা, ওইটাকে বলা হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এটাকে কি বলা হয়, অ্যাঙ্গুলার ব্র্যাকেট অথবা গ্রেটার দ্যান সাইন, গ্রেটার দ্যান সাইন, ঠিক আছে? তো Angular আমার bracket। কোনটা হবে, এইটা হবে নাকি এইটা হবে এস এর দিকে? গ্রেটার দেন। আচ্ছা মানে ফার্স্টেরটা, তাই তো? Greater than sign হবে। ওকে হ্যাঁ, হবে। ফার্স্ট ওকে ওকে, এইটা। কারণ কি, কারণ এস এর ভিতরে ইনপুটটা যাচ্ছে, ওকে, এভাবে মাথায় রাখবা। তারপর কি বসে, সি আউট, সি আউট হ্যালো কমা, তারপর এস প্রিন্ট করতে বলছে। আচ্ছা মাল্টি লাইন যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট সি আউট হ্যালো দিলাম, এরপরে আমি স্ট্রিংটা প্রিন্ট করতে চাই, দিয়ে দিব এস, দিয়ে আমি এটা সাবমিট দিয়ে দিই, দেখি কি হয়। সাবমিট দেওয়ার দুইটা নিয়ম, সেটা হচ্ছে সাবমিট কোডে যাওয়া, যে কোড যে কপি করে প্রবলেম সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে, কিন্তু এটা রেকমেন্ডেড না। রেকমেন্ডেড কেন না, কারণ আমি যখন সাবমিট দিব এতগুলা প্রবলেম আসতেছে, তো আমি তো জানি না কোন প্রবলেমটা আমি সিলেক্ট করছিলাম, তাই না? মানে এখন আমি হয়তো জানি সি হ্যালো উইথ সি প্লাস প্লাস, কিন্তু কন্টেস্ট টাইমে বা ফেস্টের টাইমে আমি তাড়াহুড়ো আমি খেয়ালই করি নাই যে এ নাম্বার প্রবলেম না বি নাম্বার প্রবলেম। সো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি একটু নিচে যাব, নিচে যে এইখানে চুজ ফাইল দেখতে পারতেছো, চুজ ফাইল, না ভাই স্ক্রিনে দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে যাচ্ছে, ওর হয়তো কোনো প্রবলেম, আমরা দেখতেছি। আচ্ছা আচ্ছা আমি সমস্যা নেই। মোবাইলে আছি তো এই জন্য মেবি দেখা যাচ্ছে না সম্পূর্ণ। হ্যাঁ ছোট মোবাইলে ভাই, একটু ডিলে তুমি হয় মাঝে মোবাইলে মাঝে। কেন, মানে ল্যাপটপ কি আছে নাকি? হ্যাঁ ভাই ল্যাপটপ আছে, কিন্তু ল্যাপটপে হলো কি মানে কথা বললে শুনতে পারবেন না, কিছু প্রবলেম আছে এখানে, এই জন্য মোবাইলে না আসলে। কোনো সমস্যা নাই, তুমি ল্যাপটপে আসো। হ্যাঁ মনে করো তোমার যদি কোনো প্রবলেমও থাকে তুমি টেক্সটে জানাই দিবা, আমাদের টেক্সটে দেখার জন্য ভাইয়ারা বসে আছে, সমস্যা নাই। ল্যাপটপে আসা আচ্ছা বেটার যদি ল্যাপটপ থাকে। আর আচ্ছা তুমি দুইটা অ্যাকাউন্টও ইউজ করতে পারো। হ্যাঁ দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারো, কারণ বাট সেশন ল্যাপটপ দিয়ে জয়েন করবা, হ্যাঁ তাহলে তুমি যখন দেখতে পারবা অনেক কিছু বুঝবা। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কি, আব্দুল্লাহ তুমি বেশি কথা না বললেও সমস্যা নাই, তুমি মোটামুটি তো বুঝতেছো সব, প্রবলেম থাকলে বললো, কিন্তু অন্যরা ভাই প্লিজ রেসপন্স করো তোমরা, শুধু আব্দুল্লাহর কথাই শুনি না, আর কারোর কথা কিন্তু শুনি না, হ্যাঁ মানে আমি ঠিক আছে? পাঁচজনের অ্যাক্টিভ পাইছি এখানে, পাঁচজনের, একটা হইতেছে আব্দুল্লাহ ফারহান, একটা হইতেছে অর্ঘ, তারপর হচ্ছে রোজিত শ্রাবণ বলে একজন আছে, ইব্রাহিম, আর মেয়েদের মধ্যে অর্পিতা বলে একজন অ্যাক্টিভ আছে। এই পাঁচজন অ্যাক্টিভ, বাকিরা খুবই কম রেসপন্স করো। তো আচ্ছা এইবার আসি, তো আমি এবার কি করব, চুজ ফাইল করব, ঠিক আছে? চুজ ফাইল করার পরে তোমাদের মনে করো এরকম আমার যেরকম দেখাচ্ছে ওইরকম দেখাবে না, তো তোমরা যেইখানে সেভ রাখছো ওইখানে যাবা। তো আমার মনে করো আমি জানি কোথায় সেভ আছে, কোডে আছে, কোডে যাওয়ার পর প্রব সলভ, তারপর সলভ ডট সিপিপি, ডান। আর অবশ্যই সাবমিট দেওয়ার আগে ল্যাঙ্গুয়েজটা জিএনইউ জি প্লাস প্লাস এইটা সিলেক্ট করে নিবা, 23 ভার্সনটা সিলেক্ট করে নিবা, করে সাবমিট, শেষ। আর এরপর থেকে যখনই একবার ওইটা সাবমিট ওভাবে করে দিবা, চুজ ফাইল দিলে অটোমেটিক সেই জায়গায় তোমাকে ফোল্ডারটা ওপেন করবে যেখানে তোমার কোড আছে। ভাই ইদানিং এই ক্লাউড ফেয়ারের ক্রাশ করার পর থেকে কোড ফোর্সেসে এত ঝামেলা দেয়।
এ কি ভাই, এ কি অবস্থা? আজকে কি কন্টেস্ট আছে কোনো? এই জন্য এত দেরি দেখো তো হচ্ছে, এই হ্যাঁ জন্য কন্টেস্ট আছে, আমাকে ইমেল দিছিল দুপুরবেলা এই কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য। নাইস নাইস নাইস। তুমি আপাতত এইখানে যখন দেখবা ডিপ 4 বা ডিপ 3 ওই কন্টেস্টগুলো পার্টিসিপেট করো। ডিপ 2 তে আপাতত করো না, কারণ ডিপ 2টা একটু হার্ড আর একটু ভালোভাবে বেসিক জানা লাগে, মানে বেসিক বলতে বাইনারি সার্চটা জানা লাগে আর কি। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। সৈকত, এত দেরি কেন? খাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা সৈকত, তোদের জাস্ট শীট 1 করানো হয়েছিল না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই জিনিস কি আমরা তোমাদের করাইছি? দেখো তো, ইন্টিজার, লং লং, খ্যার, ফ্লোট, ডাবল, এই জিনিস কি করাইছি আমরা? এই জিনিসটা তো করাইছি। ইনপুট এক লাইনে নিতে হবে। আমরা কি দিয়ে করছিলাম? সি দিয়ে করছিলা তো, সি প্লাস প্লাস তো ইজি হবেই, তাই না? তো সি দিয়ে যেহেতু করছো, আর করার দরকার নেই। আমি জাস্ট সি প্লাস প্লাসে কিভাবে করতে হয় জাস্ট একটু দেখাই দিচ্ছি। এইখানে যারা আসো ভাই, যদি কোনো কষ্ট হয় বুঝতে আমাদের জানাবা। তো এইখানে ওরা কোন ফরম্যাটে দিবে? প্রথমে দিবে ইন্টিজার, তারপর দিবে কি লং লং, খ্যার, ফ্লোট, ডাবল। ইন্ট এটাও মনে হয় আমি দেখাইছিলাম আমার যতদূর মনে পড়ে। আচ্ছা সমস্যা নেই। তো আমি ইনপুট নেব এক লাইনে, সিন এ বি সি ডি, হ্যাঁ আর তো নাই। তারপর আমি আউটপুট দিতে হবে, তাই না? সাব্বির, সেট প্রিসিশনের, আচ্ছা এখানে একটা সেট প্রিসিশনের একটা ব্যাপার আছে। সেট প্রিসিশনের ব্যাপারটা কি? পয়েন্টের পরে দেখো ফ্লোটের ক্যারেক্টারে মাত্র 2টা ডিজিট প্রিন্ট করছে, আর ডাবলের পরে পয়েন্টের পরে মাত্র 3টা ডিজিট প্রিন্ট করছে। ঠিক আছে? তো এইটা ঠিক আমার সঠিক সিনট্যাক্সটা মনে নাই। তো সিনট্যাক্স মনে না থাকাটাই স্বাভাবিক। সিনট্যাক্স মনে করো ওই ইন্ট কি লং লং কি এগুলোকে মনে রাখে না। যদি তোমার টেকনিকটা মনে থাকে, তুমি ইজিলি গুগল করতে পারবা যে জিনিসটা কি। আমি একটু গুগল করি, সেট প্রিসিশন ইন সি প্লাস প্লাস। শাহিদ, এই প্রবলেমটার জন্য সেশন লাগে না, তাই হয়ে যায়, নরমালি হয়ে যায়। হয়ে যায় হয়ে যায়। আচ্ছা আরো ভালো, কিন্তু তারপর আমি ওদের একটু দেখাই। কারণ কি, মনে করো হোয়াট ইফ যদি কনটেক্সটে দিয়ে দেয়, তাহলে তো সমস্যা হবে। বলবে যে ভাই দেখাতে কেউ দেখায় নাই। হ্যাঁ দেখাই দেয়, দেখাই দেয়, তার সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস, আমরা কিন্তু জানিও না যে কনটেস্টে কি আসবে না আসবে, ঠিক আছে? তো আমরা মনে করো দেখাচ্ছি এক জিনিস, কিন্তু আসতেছে না, ওরকম আসতেছে না। ওরকম আসতেছে না বলতে কি, যা দেখাচ্ছি ওই জিনিসই আসবে, বাট একটু হয়তো ঘুরায় পেঁচায়। যেরকম তোমাদের ক্লাসেস দেখবা স্যাররা ম্যাথ কোশ্চেন পড়ায়, ম্যাথটা দেয় ঠিকই, বাট ওটা একটু মনে করো ভেরিয়েবল চেঞ্জ করে দেয়, এটা ওটা চেঞ্জ করে দিতে পারে, বা একটু ঘুরাইতে পারে, এরকম আর কি। তো আমি প্রথমে এ প্রিন্ট করতেছি, তারপরে তারপরে একটা এন্ড লাইন, তারপরে বি এন্ড লাইন, তারপরে সি এন্ড লাইন। এখানে এইবার আমার সেট প্রিসিশন সেট করতে হবে, সেট প্রিসিশন 2। তো আমি দেখি সেট প্রিসিশন দিয়ে দিই, সেট প্রিসিশন পয়েন্টার পরে 2টা ক্যারেক্টার, তারপরে আমি দিলাম ডি এন্ড লাইন সেট প্রিসিশন, মানে আমি বলে দিচ্ছি আমার পয়েন্টের পরে কয়টা ক্যারেক্টার থাকবে, একটা ক্যারেক্টার। তো এরপর আমি দিয়ে দিলাম ই, শেষ। এইটা লিখে তোমরা যদি সাবমিট দিয়ে দাও, ইনশাল্লাহ অ্যাকসেপ্ট হয়ে যাবে। এইটা হইতেছে সি এর জিনিস, মানে সি তে বা সি আউটে সাবমিট দেয়। ওকে, তো আমি নেক্সট প্রবলেমটা দেখি। বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক এই লাইনে ইনপুট নিবে, এই লাইনে ইনপুটটা নিবে, তারপর সি আউট করে এইভাবে আউটপুটটা দিয়ে দিবে। একটা আউটপুট দিবা, নিউ লাইন দিবা। নিউ লাইনটা কি, নতুন লাইনে চলে যাবে, মানে ওই লাইনে আর আউটপুটটা দিবে না। ওকে, তো আমি এটা অন করি। সিম্পল ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটরটা তোমরা তো সি তে করো নাই, তাই না? মানে সি প্লাস প্লাসে করো নাই। না ভাই, আপনি সি তে 90% করে দিয়েছিলেন, বাকিটুকু আমাদের করতে বলছিলেন। তাহলে তো সি প্লাস প্লাসেও পারবা, কোনো বিষয় না। কেমনে করবা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই।
এখানে কি বলছে আমাকে দুইটা নাম্বার দিবে এক্স আর ওয়াই। আচ্ছা আমরা মানে একটা প্রবলেম কিভাবে পড়ি তোমাদের একটু দেখাই। আমরা এটা সম্পূর্ণ পড়ি, পড়ার পরে এক্স আর ওয়াই কি এটা একটু বোঝার চেষ্টা করি। তো এক্স আর ওয়াই এখানে বলে দিয়েছে যে ইনপুট, কিসের ইনপুট? এক্স, তাহলে প্রথমটা এক্স, তারপরেরটা ওয়াই। ওকে, তারপরেরটা ওয়াই, তার মানে কি বলছে দুইটা নাম্বার, টু সেপারেটেড নাম্বারস, একটা লাইনে দুইটা সেপারেটেড নাম্বার। আচ্ছা, তারপর এইখানে দেখতে পারবো একটা রেঞ্জ আছে, দেখতে পারতেছো? জি ভাই, হ্যাঁ, রেঞ্জ দেখতে পাচ্ছি। এক্স আর ওয়াইটা কি? এক্স আর ওয়াইটা জিনিসটা হইতেছে কি, এক্স শুরু হবে 1 থেকে, মানে ভ্যালু হবে 1 থেকে, আর এর ভ্যালুটা এত বড় হইতে পারে যে 10 তারপরে 5টা শূন্য, 1 2 4 5, ঠিক আছে? এমন হইতে পারে এক্স এর রেঞ্জ, মানে এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। তো এমন হবে যে এক্স হইতেছে 1 এর থেকে বড় এবং 10 টু দি পাওয়ার 5 এর থেকে ছোট। ওকে, এটা হচ্ছিল রেঞ্জ। মানে তুমি রেঞ্জটা কেন দরকার হয়? সাব্বির ভাই মনে আছে শুরুতে বলছিল যে সাপোজ তোমরা মনে করো ফ্রিজের মধ্যে কিছু একটা রাখতে চাচ্ছ, তো তোমরা তরমুজের বাক্সে তো মানে ছোট একটা বাক্সে তো তরমুজ রাখতে পারবে না, কন্টেনারে তোমাদের বড় বাক্স লাগবে। তো ব্যাপারটা হচ্ছে আমার যখন 10 টু দি পাওয়ার 5 আছে, আমি কি ইজিলি ইন্টিজার ইউজ করতে পারবো নাকি আমার লং ইউজ করা লাগবে? ইন্টিজারই তো ইউজ করতে পারবো ভাই। হ্যাঁ, ইন্টিজারই ইউজ করতে পারবো, কিন্তু আবার একটা কাহিনী আছে, 10 টু দি পাওয়ার 5 এর বেশি কি হওয়ার চান্সেস আছে? সরি ভাই, বুঝতে পারিনি। মনে করো আমার যদি আমি 10 টু দি পাওয়ার 5, আচ্ছা এই ভ্যালু দুইটা আমি যোগ করি, এটা কি 10 টু দি পাওয়ার 5 এর বেশি হইতে পারে না? মানে ব্যাপারটা, জি ভাই পারে। হ্যাঁ অবশ্যই পারে। মানে ব্যাপারটা কি, 4টা ডিজিট বা 5টা ডিজিট থাকবে টোটাল, সেটা 100 হইতে পারে, অথবা এমন হইতে পারে 99999, এমনও তো হইতে পারে, তাই না? তো মানে মনে করো 5টা নাই, 99999 এমন হইতেও তো পারে। তো ওরা মানে মেইনলি বলতে চাইছে যে আমার 5টা ডিজিট থাকবে। তো ব্যাপারটা হইতেছে কি, যদি আমি এই দুইটার যোগ করি তাহলে ওই দুইটা 10 টু দি পাওয়ার 5 এর বেশি হয়ে যাবে না? তখন 10 টু দি পাওয়ার 10 এর কাছাকাছি চলে যাবে না? জি ভাই। হ্যাঁ, আবার যদি আমি গুণ করি তখনও তো 10 টু দি পাওয়ার ওইরকম হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই না? জি ভাই। তাইলে এইরকম ক্ষেত্রে আমার লং ইউজ করতে হবে। যখনই দেখবা কোনো একটা রেঞ্জ 10 টু দি পাওয়ার 9 এর বেশি চলে যাচ্ছে, তখন তোমরা ইন্টিজার না নিয়ে লং নিবা। তো আমার এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমার লং নিতে হবে। তো এই জিনিসগুলো একটু চিন্তা করে তোমাদের সাবমিট করতে হবে, লং এক্স কমা ওয়াই। আর যদি লং না নাও তাহলে সাবমিট কি রান টাইম এরর বা কোনো একটা এরর চলে আসে না? মানে দেখা যায় আমি কি, ইন্টিজার দিয়ে করছিলাম সিতে, আমার ওইখানে রং অন ফুল বলছো শাহিদ। হ্যাঁ আবার একটু বলো ভাই কি বলছিস? যখন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 যদি যোগ করো দুইটা, তাহলে হচ্ছে 2 into 10 to the power 5 হয়। হ্যাঁ 5 এর ভিতরেই থাকতেছে। হ্যাঁ, what if ক্ষেত্রে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 এ চলে যাচ্ছে। হ্যাঁ what if ভ্যালুটা হইতেছে এমন থাকলো যে 100 না থেকে মনে করো 88888 অথবা 7567 এরকম থাকলো, তখন কোনটা ভাই? মনে করো x এর ভ্যালু মানে 5টা ডিজিটই আছে, কিন্তু 5টা 100 না থেকে মানে অন্য কোনো ভ্যালু থাকলো, এই 56789 এরকম থাকলো, তখন কি হবে? যোগ করলে সেটা চেঞ্জ আসে না। তাই যোগ করলে চেঞ্জ আসে না তো? আচ্ছা, তাহলে আমার মেইন চেঞ্জ আসবে গুণে, তাই তো? যোগ করলে তো তোমার ডিজিট বাড়তেছে না, তাই না? আচ্ছা তা ঠিক, হ্যাঁ তা ঠিক, বাড়তেছে না তো, ডিজিটটা বাড়তেছে না, তাহলে আমার মেইন চেঞ্জটা গুণে আসবে, তাই তো? 10 টু দি পাওয়ার হ্যাঁ হ্যাঁ গুণে আসবে। তারপরে তাহলে এখানে সেফেস্ট অপশন টাইম এরর আসে না, তা সেগমেন্টেশন, ওই ক্ষেত্রে হচ্ছে রান টাইম এরর আসে না, তা ওই ক্ষেত্রে হচ্ছে তোমার গার্বেজ ভ্যালু থ্রো করে দেয়। হ্যাঁ, তাহলে রং অ্যানসার আসে। লং হতে হ্যাঁ হ্যাঁ রং অ্যানসার আসে। হ্যাঁ, তো ব্যাপারটা হইতেছে কি, ব্যাপারটা হইতেছে এই যে অর্ঘ মনে হয় একটু আগে বললো না যে ভাই আমি সাবমিট করছিলাম আমার রং অ্যানসার অন টেস্ট কেস 1 আসছে। না ভাই, আমি আব্দুল্লাহ, ও সরি আব্দুল্লাহ ফারহান বলছিল। হ্যাঁ, তো ফারহান তোমার ব্যাপারটা হইতেছে কি, তুমি যখন এটা সাবমিট করতেছো তখন ও ভাই গুণের ওইখানে গার্বেজ ভ্যালু আসতেছিল, হ্যাঁ, সাব্বির ভাই যেটা বললো ওইটাই। ওইটাই, পরে ওইটাই। আমি
হচ্ছে হলো এখানে আপনার ইন্টিজারের জায়গায় লং লং দিয়ে দিছিলাম, তারপর হচ্ছে হলো হয়েছিল। ঠিক আপনি আসছিল যে না? ক্লাসে বলছিলেন যে হ্যাঁ যদি গার্বেজ ভ্যালু আসে তাহলে লং লং দিয়ে ট্রাই করে দেখো, ওই যে হ্যাঁ ব্র্যাকেটের ভিতর দিয়ে দেখাইছিলেন কিভাবে দিতে, ওরকম দিয়ে দিচ্ছিলাম, ভাই তারপর ভাই এটা কোন হয়েছিল। অ্যাপ্লিকেশন যে আপনার স্ক্রিন এতগুলো আসতেছে? আচ্ছা ভাই, এটা আমার ডিসকর্ডই। তো ডিসকর্ডে কি হয়, আমি যখন আমার নিজের স্ক্রিনটা শো করব তখন এরকম দেখায়, বুঝতে পারছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এগুলো অনেকবার দেখছি কিন্তু জানি না এটা কোথায় দেখায় এটা। এটা ডিসকর্ড ডিসকর্ড তো ডিসকর্ডে এরকম দেখায়। আমি তো এখন ইন্ট নিলে লং লং নেওয়া শুরু করে দিই। না ভাই, ইন্ট নিলে লং লং নেওয়া তার ঠিক না, মানে বুঝে নেওয়া বেটার, বুঝে নেওয়াটা বেটার। আচ্ছা ভাই আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্লিজ। ধরো তুমি যখন এই এই ইন্টার জায়গায় লং লং নিচ্ছ, তো লং লং যখন নিচ্ছ তখন কিন্তু তোমার মেমোরি স্পেস বেশি খাচ্ছে, তাই না? কারণ একটা ইন্টিজারের 4 বাইটের জায়গায় তুমি 8 বাইট নিচ্ছ, তার মানে ডাবল ডাবল স্পেস নিচ্ছ। এখন এইখানে দেখো এই ভাইয়ার এই পাশে সি যে লেখা রয়েছে, সি সিম্পল ক্যালকুলেটর, ওর নিচে মেমোরি লিমিট পার টেস্ট দেওয়া রয়েছে, তাই না? তো এই মেমোরি লিমিট আর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। তো আমরা সাজেস্ট করি না যে ইন্টার জায়গায় তুমি লং লং নিয়ে কাজ করতেছো, ঠিক আছে? বুঝতে পারছো? এটা কি আমার বোঝার কোনো উপায় আছে যখন আমি কন্টেস্টে থাকবো যে আমার মেমোরি লিমিট পার হচ্ছে কিনা? ওটাকে ওটা আমার সাবমিট দেওয়ার পরে জানাই দিবে? না ভাই, তোমার মেমোরি লিমিট অত কিছু দেখার দরকার নেই, তুমি জাস্ট এই কনস্ট্যান্ট দেখবা। এই দেখো ইনপুটের এখানে দেওয়া রয়েছে যে এক্স আর ওয়াই এর সাইজ কত হতে পারে, 1 থেকে শুরু করে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত হতে পারে। তো এইটা দেখলে তো তোমার সাব্বির কথা মনে হয় কেটে গেছে। জি ভাই, কথা কেটে গেছে ভাই। এখানে এই কনস্ট্যান্ট তো দেওয়া রয়েছে যে আমার রেঞ্জ কত থেকে কত হতে পারে। তো এটা দেওয়া থাকলে তো তোমাদের বুঝে নাও, মানে বুঝে নিতে তো পারবা যে কোনটা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে বা কোনটা ইউজ করা লাগবে, তাই না? এটা তো তোমাদের বলা হয়েছে। হ্যাঁ, তাহলে ওইভাবে হচ্ছে ইউজ করবা, ইন্টার জায়গায় ইন্ট নিবা, লং লাগলে লং নিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেটা বলা হয়েছে ওইটাই নেবা, কিন্তু বুঝে বুঝে। ওকে। আর এই প্রবলেমগুলো কেন দেওয়া হয়েছে জানো? এই প্রবলেমগুলো দেওয়া হয়েছে যাতে তুমি একটু চিন্তা করতে পারো, ঠিক আছে, ব্রেনটাকে একটু ইউজ করতে পারো, বুঝতে পারছো? যখন মনে করো বড় অনেক কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করবা, ওই কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করার টাইমে তোমার যেন ব্রেন, মানে তুমি কি বলে ওটাকে, বার্ন আউট না হয়ে যাও, এই জন্য এইসব প্রবলেমগুলো দেওয়া। প্রবলেম সলভ করলে কি হয়, ব্রেনটা একটু, মানে তুমি এরকম টাফ সিচুয়েশনেও ব্রেনটাকে কাম রেখে কাজ করতে পারো। এই জন্যই এইসব কোড ফোর্সেস, তারপরে এইসব প্ল্যাটফর্ম এক্সিস্ট করে আর কি। তো এইটাই। আচ্ছা, তোমরা কেউ এটা জানতা যে আমি যদি আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আমি কোনো সামের মধ্যে না রেখে আমি কি এরকম প্রিন্ট করতে পারবো x প্লাস y? মানে হ্যাঁ, শাবাশ 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 শাবাশ। তো আমি বলতে চাচ্ছিলাম কি, এরকম x প্লাস y এরকম না করে আমি ডিরেক্ট প্রিন্ট করে দেবো যে x প্লাস y। ওকে, দেখি হয় কিনা। তো একটা নাম্বার দিই, 6 প্লাস 9, 6 প্লাস 9 15, নাইস। দেখছো তো ইজিলি আমি এটা করতে পারবো। তো আমি এবার অন্য আরেকগুলা নিয়ে নিই। তো আমার এরপরেরটা বলছে যে গুণ, তো গুণ এরপরেরটা আমি লং লং করে নিই। কে কোন একজন ভাই জানি বললা যে ব্র্যাকেটের মধ্যে করে করছো আর কি, এরকম বলছিলাম না? আমি বলছিলাম হ্যাঁ জি। তো এইটা মেবি ব্র্যাকেট না, এটা এমনি দেওয়া লাগবে। ও আচ্ছা, আমার তো লাগবেই না, কারণ আমি তো ইন্টিজারে নেই না, আমি তো লং লগই নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই ব্যাড ভাই, আমার তো লাগতেছে না। আমি যদি ইন্টিজারে নিতাম তখন এরকম করতে পারতাম। তো এইবার হইতেছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, শেষ। ঠিক এই জিনিসটাই তো বলছে, এক্স তারপর প্লাস 10, তো এটাই বলছে। আমি এটা এখন একটু একটা সেকেন্ড, এই জিনিসটা ওদের দেখা দিতে হবে, এই ফেচ করার জিনিসটা। হ্যাঁ, তো আমার এই সেম জিনিসটাই আসছে, দেখো আউটপুট দেখছো?
সেম জিনিসটাই আসছে, ওরা যেটা করছে আমারও সেম জিনিসটাই আসছে, তাহলে আমার কোডে আপাতত কোনো প্রবলেম নেই। আপনি যে এই যে এক্সটেনশনটা ব্যবহার করছেন, ওই যে যেটা ব্যবহার করছেন জি ইউজ কোডে, জি এটা কি কম্পিটিশনে এলাও হবে? হ্যাঁ, এই জিনিসটা কম্পিটিশনে এলাও, এটা কম্পিটিশনে এলাও আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ বয়লার প্লেটের কথা বললো নাকি? না না না, হ্যাঁ বয়লার প্লেট কথা বলি নাই, আমি যেটা বলছি সেটা হচ্ছে মনে করো কোড ফোর্সেসে ইনপুট দেওয়া আছে, এই ইনপুট আউটপুট দেওয়া আছে, তা আমি এইরকম কপি করে তারপর টার্মিনাল তো রান করতেই পারতাম, এরকম টার্মিনালে রান করতেই পারতাম, তাই না? তো আমি চাচ্ছি কি আমার ইনপুট এবং আউটপুট সব এক জায়গায় চলে আসবে, ওইটার জন্য ক্রোমে একটা এক্সটেনশন আর ভিএস কোডে একটা এক্সটেনশন আছে। তো এইটা যে আমি যদি এরকম ক্লিক করি, এই কোডটা এখানে মানে এই সি সিম্পল ক্যালকুলেটর দেখতে পারতেছো, এই নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমি আমার কোডটা যদি এখানে লিখে রান দিই, ও এখানে চেক করে দেখাই দিবে যে হ্যাঁ এটা ঠিক আছে। তারপর তোমরা তোমাদের কোডটা নিয়ে সুন্দরভাবে সাবমিট দিয়ে দিবা, এই আর কি। তো কোড ফোর্সেসের ইনপুট এবং আউটপুট সাথে সাথে তোমার কম্পিউটারে নিয়ে আসার একটা এক্সটেনশন, বোঝা গেছে ব্যাপারটা? জি ভাই। ওকে নাইস। আমি এই কোডটা আজকে সি প্লাস প্লাস দিয়ে করছিলাম, এই জায়গায় আমি ইরর খাইছিলাম হচ্ছে ওই যে প্লাস চিহ্নর আগে দুই পাশে ওই যে একটা স্পেস দেওয়া লাগে, স্পেসটা আমি দিছিলাম না। হ্যাঁ এই জিনিসটা, তোমার নামটা কি ভাই একটু বলো তো? আমার নাম অর্ঘ। অর্ঘ যে কাজটা করছে সেটা হচ্ছে কি, ও ইনপুট দিছে সব মানে কোড টোড সব ঠিক কাজ করছে, বাট প্লাস দেয় না, মানে সরি স্পেস দেয় নাই, তারপর ইকুয়াল চেনে এখানে স্পেস দেয় না। এই জিনিসটা কোড ফোর্সেসে খুবই ম্যাটার করে। তো ব্যাপারটা হইতেছে কি, ওরা তোমার ইনপুটের সাথে ওদের আউটপুটটা চেক করে দেখে, তো এই হুবহু জিনিসগুলো এক হওয়া লাগে। তো সিম্পল ক্যালকুলেটরে কি আছে, দুই পাশে দুইটা স্পেস আছে, এই জিনিসগুলো তোমরা মাস্ট দিয়ে নিবা, ঠিক আছে? মানে আউটপুটে যা আছে এক্স্যাক্টলি তোমার ওই রকম আসা লাগবে, ইনপুটে যা আছে ঠিক এক্স্যাক্টলি ওইভাবেই ইনপুটগুলো নেওয়া লাগবে, ঠিক আছে? ইনপুট যদি এক লাইনে থাকে এক লাইনে ইনপুট নিবা, ইনপুট যদি দুইটা লাইনে আলাদা আলাদা থাকে তাহলে দুইটা লাইনে আলাদা আলাদা ভাবে নিবা। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা কতটা ম্যাটার করে একটা জিনিস শুনলে বুঝতে পারবা। তোমাদের কিছুদিন আগে তোমাদের ভিতরে একজন আমাকে মেসেজ দিছিল যে এটা আমার কম্পিউটারে ঠিকভাবে রান হচ্ছে, কিন্তু কোড ফোর্সেস আপলোড দিলে রং অ্যান্সার দেখাচ্ছে, ঠিক আছে? তো ওর প্রবলেমটা হয়েছিল কি, ওর সব ঠিক আছে, হ্যাঁ, এই যে শেষে ওই যে এক্স মাইনাস ওয়াই লেখছে না, তো এই মাইনাসের পরে দুইটা স্পেস পড়ে গেছে, তো দুইটা স্পেসের কারণে ওর রং অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? মানে ও সব ঠিকঠাক লেখছে, খালি ওই দুইটা স্পেস পড়ে গেছে বলে ওইটা রং অ্যান্সার। বুঝতে পারছো যে এই জিনিসটা কতটা ম্যাটার করতেছে? এটাই বহুত ম্যাটার করে। তো এই জিনিসগুলোর জন্য তোমরা অনেক ঘাবড়া যেতে পারো, দেখা যাচ্ছে কি ফেস্টের টাইমে তোমরা সব কিছু ঠিকঠাক লিখছো, চেষ্টা করে বহুত কিছু করে সব কিছু ঠিকঠাক লিখছো, কিন্তু সাবমিট দিছো তখন দেখতেছো যে রং অ্যান্সার। তো এইসব হচ্ছে মনে করো রং অ্যান্সার হইলে ঘাবড়ায় যাবে না, তখন একটু বোঝার চেষ্টা করবা যে আচ্ছা একটু দেখি তো কোড ফোর্সেসের যে আউটপুট আমার আউটপুটের সাথে কতটা মিল আছে, ভুল টুল আছে কিনা এগুলো দেখার চেষ্টা করবা, ঠিক আছে? আগেই দেখবা যে কোড ফোর্সেসের আউটপুটের সাথে তোমার আউটপুটের কত কি কি চেঞ্জ আছে। এই হইতেছে কাহিনী। তাহলে এবার ডিফারেন্সে দেখি, ডিফারেন্সে কি আছে। এই জিনিসও ভাই তোমাদের টাস্কে দিছিলাম না যে এ গুণ বি করতে হবে মাইনাস সি গুণ ডি করতে হবে, তার মানে এ গুণ বি মাইনাস সি গুণ ডি। তো করে ফেলি। এইটার রেঞ্জ দেখো -10⁵ থেকে 10⁵ পর্যন্ত, তো অনেক বিশাল। তো আমার লং এখানে নিতেই হবে, লং এই তো আমি এই কোডটাকে আমার কম্পিউটারে নিয়ে আসি, এখানে সিপিপি জাভা জেএস পাইথন জিজ্ঞেস করতেছে, তো আমরা তো যেহেতু সি প্লাস প্লাসে করতেছি তো সি প্লাস প্লাসে দিব। তারপর কোডটা আমি পেস্ট করলাম, রান অল দিলাম, সব পাস হয়ে গেছে, ঠিক আছে? তো আজকে মেনলি তোমাদের আমরা এই করাবো, এছাড়া আর কিচ্ছু না।
তো এরপর এই প্রবলেমটা আমি আর করব না, এই প্রবলেম থেকে তোমরা করবা। তো সবাইকে আমি কোডের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখো আমি কোথায় ক্লিক করলাম আরেকবার একটু দেখো আমার স্ক্রিনে। এই ডান পাশে উপরে শো চ্যাট আছে, শো চ্যাটে ক্লিক করলাম। শো চ্যাটে ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিলাম। এই লিংকে সবাই ঢুকো, তোমাদের ফার্স্ট প্রবলেম, লাইভ প্রবলেম শেয়ার হবে, মানে প্রবলেম সলভ হবে। এই প্রবলেমটা কেউ একজন পড়ো তো তোমাদের মধ্যে থেকে। Give a number r, calculate the area of a circle using the following formula. Area equals to pi into r square. হ্যাঁ, Note, consider pi equals to 3.14159263. Input one line containing the number r, 1. মানে এই যে আচ্ছা, তখন এইভাবে পড়বা যে অনলি ওয়ান লাইন কন্টেইনিং দ্য নাম্বার আর। আচ্ছা, আর এর ভ্যালুর রেঞ্জটা কত? তাহলে আর হবে 1 থেকে শুরু হবে এবং 100 পর্যন্ত যাবে। এমনি বাংলা সি++ এ আমি স্কয়ার কিভাবে দেব? এটা দেখাই দিব, সমস্যা নেই। তো এই জাস্ট একটা জিনিসই দেখাই দিব, সমস্যা নেই। তো আর এর রেঞ্জটা কি? আর এর রেঞ্জটা শুরু হবে 1 থেকে এবং 100 পর্যন্ত যাবে। তো আর এর ভ্যালুটা হবে 1 থেকে 100 পর্যন্ত। ওকে, আচ্ছা, তারপর কি বলছে? প্রিন্ট দ্য ক্যালকুলেটেড এরিয়া উইথ 9 ডিজিটস আফটার দ্য ডেসিমেল পয়েন্ট। তারপরে পড়ো। হ্যাঁ, তারপরে পড়ো। লিংকটা না খুঁজে পাচ্ছি না। আচ্ছা, লিংকটা খুঁজে পাচ্ছ না? তো তুমি ডিসকর্ডে যাও। ডিসকর্ডে গেছো? আমার মানে আমি যেখানে আছি ওইখানে আসো। জি ভাইয়া। আসার পরে এইখানে দেখো ডান পাশে উপরে শো চ্যাট আছে, দেখতে পারছো? তুমি কি মোবাইলে না পিসিতে? পিসিতে। ওকে, শো চ্যাট দেখতে পারতেছো? এই যে ডান পাশে কোনায়। হ্যাঁ হ্যাঁ, দেখছি। এইটা ক্লিক করবা, দেন এই লিংকটায় ঢুকবা। আচ্ছা আচ্ছা, কোন কোন একজন ছোট ভাই পড়তেছিল, তারপরে পড়ো। হ্যাঁ, আউটপুটের Print the calculated area with 9 digits after the decimal point. ওকে, তার মানে কি বলছে? ইনপুট আমারে কি দিবে ইনপুট হিসেবে? r, আর যেটা কিনা 2. না না, মানে ডেটা টাইপটা কি এটার? ডাটা টাইপ হচ্ছে আপনার যেটা ইনপুট বলছে 1 এর থেকে বড় এবং 100 থেকে ছোট। হ্যাঁ। এটা কি? হ্যাঁ, ডেসিমেলে আছে। তাহলে ডেসিমেলের জন্য আমার কি নেওয়া লাগতে পারে? ডিফ, না 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 না, পার্সেন্টেজ ভুলে যাও, পার্সেন্টেজ ভুলে যাও। জাস্ট নোটে তো ডাবল দেওয়া। হ্যাঁ, ডাবল নিতে হবে, ডাবল। তো এখানে তোমরা প্রত্যেকটা যা দেয়া থাকবে প্রবলেমে সব পড়বা, যে ক্যালকুলেটেড এরিয়া। ফ্লোট নিলেও হবে, কোনো সমস্যা নাই। তো কাহিনীটা হইতেছে কি, মানে ব্যাপারটা হচ্ছে ইন্টিজারে যেরকম 10⁹ এর বেশি বা 9টা ডিজিট থাকার পরে হইলে, বেশি হয়ে গেলে তখন আমাদের লং লং নিতে হয়। তো ডাবলের ব্যাপারটা হইতেছে কি, ডাবলের ডিফারেন্সটাও সেম। তো যখন 0.9টা ডিজিটের বেশি হয়ে যাবে, ফ্লোট তখন আর ইউজ করা যাবে না, তখন ইউজ করতে হবে ডাবল। বুঝতে পারছো? ওকে, তাহলে আমার ইনপুটটা নিতে হবে ডাবলে। নেওয়ার পরে বলছে এরিয়া প্রিন্ট করতে। এরিয়াটা জিনিসটা কি? এরিয়া হইতেছে পাই, যার ভ্যালু কিনা 3.1415 এত। এটা আমাদের এক জায়গায় স্টোর করে রাখতে হবে পাই বলে। ওকে, তারপর আর আমাদের কাছে দিয়ে দিবে, ঠিক আছে? আর দিয়ে দিবে। তারপর বলছে যে 9 ডিজিট ডেসিমেলের পরে থাকতে হবে, এরকম করে তোমরা প্রিন্ট করো। ওকে, তারপরে ওরা বলেও দিছে যে দেখো সি আউটে তুমি মানে সি++-এ কি করতে পারো, সি আউটে যে ফিক্সড দিয়ে সেট প্রিসিশন 9 দিয়ে দিবা। তারপরে তোমরা যেটা আছে ওইটা প্রিন্ট করে দিবা, মানে তোমাদের এরিয়াটা, তাহলেই হয়ে যাবে। তো এইখানে আমার একজন জিজ্ঞেস করছিল যে ভাই আমি স্কোয়ার করব কিভাবে, আমার তো মাথা ব্যথা হয়ে যাচ্ছে। সাব্বির, তোমার কি মাথা ব্যথা হয়ে যাচ্ছে? হ্যাঁ ভাই বলো, কে কিছু বলতেছিল? তো আর দিলেই হইলো। বুঝি নাই। হ্যাঁ, আর ইনটু আর। শাবাশ, কে বললো এটা? নাম কি? ভাই আমি।
তুমিটাকে প্রণব ভাই আর ইনটু আর তো বুঝলাম, কিন্তু মনে করেন যে উপরে যদি 10-12 থাকে তখন তো আমি ঝামেলায় পড়ে যাবো। আপাতত এরকম দেয় না ভাইয়া, সব থেকে কি দেয় জানো, মনে করো টু দি পাওয়ার 3 আর টু দি পাওয়ার 2, মানে স্কোয়ার দেয় আর কিউব দেয়, আর সর্বোচ্চ গেলে টু দি পাওয়ার 4, এর থেকে বেশি দেয়ই না। তো ম্যাক্সিমাম টু দি পাওয়ার 2 আর টু দি পাওয়ার 3। ফাংশনটা দেখাই দাও শাহিদ। আচ্ছা ঠিক আছে, ফাংশনটাও আমি দেখাই দিব না, কোনো সমস্যা নাই। তো ম্যাক্সিমাম দুইটা ওয়ে আছে, একটা হইতেছে মানে আর স্কোয়ার মানে কি বলো তো একটু, আর স্কোয়ার মানে একজন বললো যে আর ইন্টু আর ইন্টু, কেমন এলো ঘোড়া? ভাই আপনার মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে। একটা সেকেন্ড, হ্যাঁ কেন আম্মু কি বলছে? তাই কই দেখি, মাথাটা একটু গরম, তা সমস্যা নাই, তুমি স্যান্ডেল পরে ঘুরো। হ্যাঁ আচ্ছা তাই নিয়ে কান্দার কি আছে, তা আমি তো আছে, আমি একটু পরে এসে কথা বলতেছি, টেনশন নাই, তুমি স্যান্ডেল পরে ঘুরো, ইনশাল্লাহ কিছু হবে না। আর ওইদিকে যে বসো। এইখানে যারা আছো সবার কি রেজিস্ট্রেশন কমপ্লিট ইসের কন্টেস্টের? জি ভাই। জি ভাই। বাকি আছে কারোর? বাকি থাকলে বলো, সমস্যা নাই। আমারও রেজিস্ট্রেশন কমপ্লিট। আমরা আছে। নাইস নাইস, ঠিক আছে। কিশোর আমরা একটু বলি। হ্যালো, কথা জি শুনতে পাই? রাহুল ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এখন একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম যারা রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে? ওইখানে কি অ্যাড হয়েছে সবাই? মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে। ওই যে আইইউপিসি এর যেটা আছে তো জি ভাই অ্যাড হইছি। আচ্ছা আচ্ছা, ওইখানে অ্যাড আইসিপিসি তে এমনি অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে। আইসিপিসি না তো ভাই, আইইউপিসি। আমি তো গ্রুপে জয়েন করছি, আমি নামটা ভুলে গেছি। ওই তো ঠিক আছে, সমস্যা নেই। এনওবিডি কে আইইউপিসি 2025 ঠিক আছে? ওই ইসফুরানের একটা আফান, লোগো এদিকে দেয়া আসো, আছে, এদিকে ওই আসো। গ্রুপের কথা বলতেছি। দেখো তুমি যে শর্ট কি নিয়ে খেলো না, এই হুডিটা ভালো হয়েছে, যে সব নিয়ে খেলো না, ওইখানে যে একটা চাইনিজ লোক ড্রোন বানাইছে যেটা কন্ট্রোল করা যায় শর্টের মতো। ওইখানে কি লিংকটা ও আমাদের টিমে, আমরা ওটা করে দিছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আর একটা কথা বলি, এই যে টিম কি ক্রিয়েট করছো তোমরা নাকি? হ্যালো, কোড ফোর্সেস আমাদের লিডার হচ্ছে ইব্রাহিম। আমি ইব্রাহিম ভাইয়ের টিমে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলেই হচ্ছে, ঠিক এইটা ভালো বলছেন। আর কি কেউ রেজিস্ট্রেশন করবে এরকম টিম পাচ্ছে না, এরকম আছে নাকি? চাইনিজরা কি বানাইতেছে রোবট যেটা কম্পিউটার দিয়ে কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ, দুই একজন করতে চাচ্ছিল, টিম পাচ্ছিল না, ওদের তো ওই গ্রুপে মেনশন করে দিছি, ওরা মনে হয় ওখান থেকে কারোর সাথে ম্যাচ করে নিছে। আচ্ছা আচ্ছা ভাই আমাদের সেকশনে একজন আছে, সে বলতেছিল আর কি চ্যাট জিপিটি উচ্চারণ করতেছে কিভাবে দেখো। ভাই লাস্ট ডেট তুমি কন্টেস্টের মানে আপাতত লাস্ট ডেট বলা যাচ্ছে না কবে, ঠিক আছে? কিন্তু 10 তারিখে তো কন্টেস্ট, এর মধ্যে করে ফেলা ভালো, মানে 1-2 দিনের মধ্যে করে ফেলা ভালো। চ্যাট জিপিটি একটু কষ্ট করে ক্রিয়েট করে ওরা বলো যে 10 তারিখে না 11 তারিখে হবে। 10 তারিখে হবে না, হ্যাঁ ঠিক আছে। এখন ওইখানে কি দেওয়া হয়েছে সেগুলো? প্রজেক্টটা সাবমিশনের আগে প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। তুমি মনে হয় একটু ভুল বলতেছো, এটা 10 11 12 রইছে। 10 11 12 হবে। হ্যাঁ আমি একটু ভুল বলছি। প্রথম দিনই কন্টেস্ট হয়ে যাবে, প্রোগ্রামিং কন্টেস্ট, পুরো গেমিং কন্টেস্ট, বাস যেগুলো বাকি আছে সবগুলোই হয়ে যাবে, ঠিক? তোমরা স্যার যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাই তাহলে তুমি এই একটু গ্রুপে মেনশন দিও, মেনশন দিতে বললো যে ভাই টিম নাই বা অমুক, তাহলে ওইখান থেকে যারা করতে চাই তাদের অ্যাড করে দেওয়া যাবে, ঠিক আছে? টিম করে স্যান্ডেল পরে ঘোরো, তাহলে আর জ্বর আসবে না ইনশাআল্লাহ। খালা আর একটু নেবেন খালা? এখানে কি সবাই করছো? যে কয়জন আছো, কয়জন আছো?
যাও একটু নিবা, সেশন করতেছি তো, খাওয়া দিচ্ছে, তোমার খাওয়া দিচ্ছে। জি ভাই আমি করছি, আমার টিম আছে, মানে জয়েন হইছি। চামচ নিয়ে আসো একটা। আচ্ছা তোমাদের একটা মক হবে নিয়ে আসো, বুঝলে, চামচ নিয়ে আসো। এখন তোরে নিয়ে রেজিস্ট্রেশনটা একটু করে দাও, নিয়ে যাও। তারপরে হয়তো 1-2 দিন ধরে একটা মক হবে, ঠিক আছে? এখানে কিছু প্রবলেম দেওয়া থাকছে তোমাদের হচ্ছে যে কিভাবে প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট ও করতে আর হয়, কি করছে, বুবু এটার বুবু একটা করছে। free ধারণা না 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 করছে। অনলাইন মক হবে, ঠিক আছে? অনলাইন এটা না, এটা অনেক ভারী। কোনো কিছু অ্যাড হবে বন্ধুদের সাথে। জাস্ট তোমার হচ্ছে যে তোমাদের বোঝানোর জন্য কত যে কেজি? contest 1 কেজি environment বা না কিভাবে 500 গ্রাম। problem submit হাজু করা লাগে, এর জন্য, ঠিক আছে? হাজু এইখানে যারা আছে তোমাদের এই যে বড় ভাই সাহিল, তাসলিম, সাব্বির, যারা তোমাদের সেশন টেশন নিচ্ছে, এরাও তোমাদের একসাথে পার্টিসিপেট করবে সবাই, ঠিক আছে? একটা কন্টেস্ট, মকের ক্ষেত্রে পুরো কন্টেস্ট হয় না, ঠিক দেখা আছে? হবে সবার সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ সবার সাথে দেখা হবে ভাই মকের দিন। হ্যাঁ মকের দিন 2-3 দিন ধরে হবে সাহিল এবার। ওফ সেরা সেরা। এখন মকের ব্যাপারটা আছে কি, মক নিয়ে কোনো প্যারা খায় না, মক মানে কি মজা করা, ঠিক আছে? ওই জন্য মজা করবো আসলে, বুঝতে পারছো? একটা ছোট কন্টেস্ট, যে কন্টেস্টে জাস্ট সিস্টেম টেস্ট তো না, এরপর আর আমরা কি টেস্ট করবো, ঠিক আছে? জাস্ট তোমাদের এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য কিভাবে প্রবলেম সাবমিট দেওয়া লাগে, ঠিক আছে? যে ভাই সাবমিট দিতে সমস্যা আসছে আমার, এগুলো তোমার বড় ভাইকে জানাইতে পারো, তারা তোমাদের সলভ করে দেবে জিনিসটা, ঠিক আছে? দিতে হবে এটা ভার্সিটিতে না, অনলাইনে হবে, ঠিক আছে? অনলাইন কন্টেস্ট, বুঝতে পারছো? হ্যালো, কারো কোনো কোয়েরি থাকলে বলো। রাহুল ভাই, হ্যাঁ বলো। হ্যাঁ আজকের থেকে তো ওদের ইয়ে করাচ্ছি, মানে ওদের সি++, যতটুকু যা সম্ভব ছিল দেখাই দিছি সেশন, মানে ফেস্টের জন্য। আজকের থেকে ওদের প্রবলেম সলভিং এ শুরু করে দিছি। তা এখানে 5-6 জন আছে আর কি, ভালো রেসপন্স করতেছে এবং পারতেছে। সবাই রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ এইটাই। তার মধ্যে তোমরাই কিন্তু একদম পুরো মানে তোমরাই, তোমাদের ইন্টারেস্ট আছে, মানে তোমরা প্রত্যেকদিন দেখতেছিলে তোমরাই এক করতে। আর ভাই আরেকটা জিনিস ভাই, সিআরএসিআররা জয়েন হয় না ভাই। সেকেন্ড সেমিস্টার জয়েন হয় না, তাই না? ফার্স্ট সেমিস্টার তে না, সৈকত তো জয়েন হয়েছে ভাই, কিন্তু ফার্স্ট সেমিস্টার দিয়ে সিআরএসিআর রাই জয়েন হয় না ভাই। নরমাল স্টুডেন্টরা কি জয়েন হবে? সিআরএসিআর হলি যে কন্টেস্ট করা লাগবে, এরকম কোনো কথা নেই। তোমার সেকশনে সিআর কন্টেস্ট করে, তাই না? তা ঠিক ভাই, কিন্তু তারপরেও অ্যাট লিস্ট মানে গুরুত্ব তো দেওয়া উচিত ছিল সিআর হিসেবে। তা দেওয়া উচিত ছিল, এখন কি করবা ভাই, ইন্টারেস্ট যদি না থাকে বলে তো আর মনে করো কি বলা হয় না ভাই, কর। এটাই ভাই এটাই। ঠিক আছে, জিনিসটাও খারাপ দেখা, যথেষ্ট পরিমাণে রিকোয়েস্ট করা হয়েছে, ঠিক আছে? এখন বিষয়গুলো আর ব্যাপারটা হইতেছে ওদের এরা যারা আছে কষ্ট করে আছে, শুক্রবার আজকে তারপরও আছে, তার মানে কি এদের একটু হলেও ভালো লাগছে বা জিনিসটা সহজ লাগতেছে বা কিছু একটা আছে, এই জন্য জয়েন হচ্ছে। ইন্টারেস্ট আছে ভাই, না তো মনে করো যে তুমি গেছাচ্ছো 3 ঘন্টা ধরে গেছাচ্ছো, এরা সময় থাকতো না ভাই, তাই না? এটাই ভাই এটাই। এটা আমার দেখে অনেক ভালো লাগছে, তোমরা তো আসো, তোমাকে সবাইকে থ্যাংক ইউ, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা আরেকটা জিনিস, এই যে সাব্বির ভাই, তাসনিম ভাই আর আমি, মনে করো তোমরা তো আমাদের দেখতেছো, মনে করো আমরা হইতেছে সামনের উপরে আসি তাই আমাদের দেখতেছো, আমরা মনে করো 2-3 ঘন্টা করতেছি, কিন্তু পিছনে এই যে তোমাদের যে কন্টেস্টের প্রবলেম বানানো, এর পিছনে কিন্তু রাহুল ভাই, সৌরভ ভাই আর অর্ক ভাই আছে। তো ভাইয়ারা কিন্তু আমাদের থেকেও প্রচুর পরিমাণে কষ্ট করতেছে রেগুলার। সো এই জন্যই তোমরা যদি একটু প্রেজেন্ট থাকো না, ভাল লাগে যে না এত কষ্ট করতেছি, ওরা অ্যাটলিস্ট আসে তোমাদের, এই জন্যই বারবার তোমাদের ফ্রেন্ডদের আসতে বলছিলাম আর কি। মানে জিনিসটা এই যে প্রবলেম সেট করতেছি, ঠিক আছে? এখন যদি পার্টিসিপেটই না, তাহলে মানে আমার এই যে একটা প্রবলেম বানাইতে 5 থেকে 7 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? একটা প্রবলেম বানাই, ঠিক আছে? তোমার মনে করো বহুত কিছু আছে, তোমরা তো প্রবলেম সলভ করে ছেড়ে দাও, আমাকে চিন্তা করা লাগে যে কত ধরনের পসিবল ইনপুট আউটপুট তোমার এই অ্যান্সার হইতে পারে, ঠিক আছে? সবকিছু চিন্তা করা। এখন এই যে এত কষ্ট করে তোমরা যদি পার্টিসিপেট না করো, এই জিনিসটা খারাপ লাগে না? জিনিসটা তো এই, এখন তোমাদের আসলে একটু বলা হয়েছে যে আসলে তোমরা করো, ঠিক আছে? এখন যারা যে কয়জন আসো, বেস্ট অফ লাক, ঠিক আছে? আগামীতে ভালো করবা, ঠিক আছে? ইনশাআল্লাহ।
আর বড় ভাইরা যা বলে সেটা একটু শোনো ভালো মতো, এই আর কি। আচ্ছা শাহেদ তুমি তাহলে কন্টিনিউ করো। ওকে ভাই, ওকে আমি বেরোই। ওকে ভাই। আচ্ছা, এই প্রবলেমে ঢুকতে পারো না এমন কেউ আসো? তার জন্য আমি আরেকবার বলি, সেটা হচ্ছে কি 9:40 বাইরে ভাই। আচ্ছা, তো এই স্ক্রিনে আমার দেখো টপ রাইটে শো চ্যাট আছে, দেখতে পারছো সবাই? শো চ্যাটে যে এই লিংকটা ওপেন করবা, লেটেস্ট যে লিংকটা দেওয়া ওইটা। আচ্ছা, তো এইবার আমি একটু আসি। আর এর স্কোয়ার মানে কি? আর গুণ আর, আর আর কিউব মানে হইতেছে সেম আর গুণ আর, তাই না? এটাই তো নাকি নাকি অন্য কিছু তোমরা জানো? এটাই এক্স্যাক্টলি এটাই। এইটা হইতেছে ম্যানুয়ালি করা। আরেকটা আছে ফাংশন ইউজ করা, সেটা হইতেছে পাও ফাংশন। পাও মানে কি? পাও মানে হইতেছে পাওয়ার। তো পাওয়ে প্রথম জিনিসটা হইতেছে বেস, তারপরেরটা হইতেছে এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, সো তারপরেরটা হইতেছে পাওয়ার বা এক্সপোনেনশিয়াল, যেটা তোমরা বলো আর কি। আমি অত লিখতেছি না, জাস্ট ইএক্সপি। তো ব্যাপারটা হইতেছে আমি যদি 2 মানে সরি ওরা যে ভ্যালুটা দিবে আর কমা 2 দেই, তাহলেই তো হয়ে গেল। তাহলে কি হইতেছে? আর আর এটা 2 শেষ, আর স্কয়ার। আর ওরা পাই যেটা দিছে, এই পাইয়ের ভ্যালুটা যদি আমি কপি করে কোনো একটা ভেরিয়েবল রাখলাম ডাবল, তার মধ্যে যদি রেখে দিই পাই ইজ ইকুয়ালস টু এই ভ্যালু, কোনো সমস্যা আছে? ডাবল বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ওটার আগে আমি এটা লিখে দিলাম, শেষ। ডাবল পাই। তারপর আমি কি করতেছি? আর বলে একটা ভ্যালু নিচ্ছি, তারপর আমি ওইটার পাওয়ার করতেছি। তো ব্যাপারটা এমন যে পাই গুণ পাও মানে পাওয়ার আর কমা 2, আর কমা 2, এইটাই সি আউট করে দিলে হচ্ছে। তার আগে একটা সেট প্রিসিশন দিয়ে দিবা, যে সেট প্রিসিশন 9, দেখবা তোমাদের অ্যানসার কারেক্ট চলে আসছে। তো এটা দিয়ে দেখো, ইনশাআল্লাহ আশা করি চলে আসবে। এটা তোমরা করবে, আমি করব না। আমি ভাই বাড়িটারি না, কি করব আর। আমি আরো ভয় পাচ্ছিলাম মানে ফাংশনটা আরো কমপ্লেক্স হবে। না ভাই, সবকিছু অনেক সহজ। ঠিক আছে ভাই। কমপ্লেক্স এখনো ভাই তোমাদের জন্য স্টার্ট হয়ই নাই। কখন স্টার্ট হবে জানো? ইমেলা দিয়ে না, আসলে ইমেলা দাও। কমপ্লেক্স স্টার্ট হবে যখন তোমরা 4 বছর পার করে ফেলবা, তখন। এখন আপাতত কমপ্লেক্সের কিছু নাই, ইজি। হ্যাঁ, তোমার কোডের সিনট্যাক্স গুলো একেবারে সহজ, জাস্ট তোমার ভাবনা চিন্তা করা লাগবে, এইটাই আর ইমপ্লিমেন্ট করা লাগবে। এইটাই। ভাই আমি না এই লাইনটা বুঝলাম না। কোন লাইনটা ভাই? কাউন্ট এক্সপেকটেশন 9। কাউন্ট না ভাই, কাউন্ট না, সি আউট। সরি ভাই, সি আউট ফিক্সড এক্সপেকটেশন 9, এটার মানে কি? সেট প্রিসিশন। হ্যাঁ, কি পড়তেছি ভাই? কোনো ব্যাপার না। চোখে পাওয়ারওয়ালা চশমা লাগাও। আমি ফোনে দেখতেছি তো তাই। ওকে। তোমার কি পিসি আছে? এটা কি ফারহান? আছে ভাই, তো সমস্যা আছে একটু। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যেটা ভালো মনে করো। a is equals to, আচ্ছা তোমার জন্য আমি তাহলে আর একটু বড় করে দিই, ওকে? দেখা যায়? ওকে ভাই। হ্যাঁ, তো আমি পরে থাকলে তো জুম করা যাচ্ছে, জুমের ই আছে। আই থিংক না ভাই, ডিসকর্ডে আমি শিওর না, মেবি যায় না, শিওর না। এই করা যায়, তাই তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। আচ্ছা দেখছো আমি পয়েন্টের পরে কতগুলা রাখছি দেখছো? হ্যাঁ, অনেকগুলো রাখছি। তো আমি চাচ্ছি কি পয়েন্টের পরে মাত্র 3টা প্রিন্ট করবে, তারপর আমি এ দিই। আলহামদুলিল্লাহ রান হয় না। ফিক্সড দাও কি বাধ্যতামূলক? মানে এখানে ফিক্সড মানে কি? ফিক্সড মানে যতগুলাই তুমি ডাবল আসুক না কেন, আই থিংক সবগুলাই হবে, মানে সবগুলাই 3 করেই আউটপুট নেবে, এরকমই না মিন করে সাব্বির? হ্যাঁ, ফিক্স মানে তোমার প্রিসিশনটা ফিক্স করে দিছো। মনে করো আমার ডাবল অনেকগুলা ভেরিয়েবল আছে, 5টা 6টা ভেরিয়েবল আছে, ওই 5টা 6টাই প্রত্যেকটা
প্রত্যেকটাই 3 করে আউটপুট হবে, এটাই। ও মানে বাকি বাকি যতগুলো আছে সবকটার একই অবস্থা। এক্স্যাক্টলি এটাই। ও আচ্ছা, আউটপুট করে দেখো। এই দেখো আমি কতগুলা দিছিলাম দেখো, দেখছো অনেকগুলা দিছিলাম, বাট আমি সেট করে দিছি যে মাত্র সেট 3টাই দেখাবে পয়েন্টের পরে, দেখছো? তো 3টার পরে মাত্র 3টা ডিজিটই দেখাচ্ছে, দেখছো? হ্যাঁ দেখছি। ওকে ফারহান বুঝতে পারছো? ভাইয়া এই জি। যে আমি তো কোশ্চেন করিনি। ও তাহলে মোবাইলে আর কি দেখতেছো? আমি করেছিলাম, বুঝতে পারছি না। ওকে ঠিক আছে ভাই তাহলে। আচ্ছা তাহলে এইবার তোমরা সলভ দাও। হ্যাঁ তোমাদেরকে 5 মিনিট টাইম দিচ্ছি। আর আপু তুমি বলো তোমার কি কোশ্চেন ছিল? ভাই বলতেছিলাম যে এই যে প্রিটিয়ার টেক্সট যে প্রিটিয়ার এটা হচ্ছে আমার ইনস্টল করা আছে এই এক্সটেনশনটা। এখন এটা যখন আমরা এই যে কন্টেস্ট করব তখন কি অফ করে নিব, কারণ ও তো এক্সট্রা স্পেস টেস বসায় দেয়, কিন্তু কোড ফোর্সে তো একদম ওদের যা থাকে তাই সেটা এক্সাক্ট হওয়া লাগে। এটা কি করব? হ্যাঁ তো যে আপনি তোমাদের অফ করে দিয়েছেন এই জন্য জিজ্ঞেস করতেছি। হ্যাঁ তো কাহিনীটা হইতেছে আমার এটা অফ না, আমার এটা আছে বাট আমি ইউজ করতেছি না আর কি, বুঝতে পারছো? তো ব্যাপারটা হইতেছে কি, এটা তোমাদের এক্সটেনশন জাস্ট 2টা এক্সটেনশন থাকবে, একটা হইতেছে কোড রানার আর একটা হইতেছে সিপিএইচ, সরি কোড রানার 3টা এক্সটেনশন, কোড রানার, সিপিএইচ আর হচ্ছে তোমাদের ইয়েটা ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন। ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন কোনটা? এই যে এটা, তাছাড়া সব বন্ধ করে ফেলতে হবে। আচ্ছা ভাই ইভেন তোমাদের হচ্ছে প্রবলেমের আগে মানে কন্টেস্টের আগে তোমাদের সবার ল্যাপটপটা চেক করা হবে যে কিছু আছে কিনা। যেই ফোল্ডারে কোড করতেছো ওই ফোল্ডারে ল্যাপটপটা ফুল চেক করা হবে, মানে এক্সটেনশনটা না রাখাই সেফ যেহেতু রুলে বলছে। আর আমরা যখন বাইরের ইউনিভার্সিটিতে গুলো কন্টেস্ট দিতে চাই, তোমরা কি জানো আমরা বাইরের ইউনিভার্সিটিতে কন্টেস্ট দিতে চাই, মানে বাইরের বলতে মানে আমাদের ইউনিভার্সিটি না অন্য ইউনিভার্সিটিতে কন্টেস্ট দিতে চাই। দেশের বাইরে না ভাই এই মানে আমাদের ভার্সিটির বাইরে বাংলাদেশের মধ্যেই আমরা কন্টেস্ট দিতে চাই। ও আচ্ছা হ্যাঁ তো এই 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 প্রোগ্রামিং কন্টেস্টে দিতে চাই, মানে কোডিং করে ডিফারেন্ট, এই যে আমাদের যেরকম সিএসসি ফেস্ট হচ্ছে না, অন্য ভার্সিটিগুলোও সিএসসি ফেস্ট হয়, ওই ফেস্টের টাইমে প্রোগ্রামিং কন্টেস্ট আছে, তারপর রোবোটিক্স কন্টেস্ট আছে, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলা প্রত্যেক ভার্সিটিতেই হয়, বুঝতে পারছো? হ্যাঁ আমি বুঝতে পারছি এটা। হ্যাঁ তো মনে করো অন্য ভার্সিটিতে কি হয়, অন্য ভার্সিটিতে তুমি কোনো এক্সটেনশন নামাইতেই পারবা না, ওদের ল্যাপটপ থেকে ওদের কম্পিউটার থেকে ওদের একদম রেস্ট্রিক্টেড থাকে, তুমি এক্সটেনশন ইউজ করতেই পারবা না কোনো এক্সটেনশন। ইভেন আমি এই এক্সটেনশনে যে যদি সার্চ করি কোনো কিছু আসবে না, এরকম ব্লক করে দেওয়া। তারপর আমি যদি এই কোড ফোর্সেস বাদ দিয়ে মনে করো ইউটিউবেও ঢুকতে চাই তাও ঢুকতে পারবো না, জাস্ট কোড ফোর্সেস লক, বুঝতে পারছো? তো এটাই আর কি ভাই হচ্ছে আগের দিন রাহুল ভাই আগের দিন এসে বলছিল মনে আছে যে নেটওয়ার্ক জ্যাম করে দেয় শুধু ওয়েবসাইট ছাড়া। তো সাহিল ভাই ওইটার কথাই বলতেছে, ওটাই বলতেছি যে নেটওয়ার্ক জ্যাম করে এক্স্যাক্টলি হ্যাঁ তুমি ওই ওয়াইফাই দিয়ে তুমি অন্য কোনো কিছু অ্যাক্সেস নিতে পারবে না শুধু ওয়েবসাইট ছাড়া। ওকে ও বুঝতে পারছি। আচ্ছা তোমরা সবাই একটু ট্রাই করো ভাই, আমি তোমাদের সবার এই প্রবলেমটা অ্যাকসেপ্ট চাই, বুঝছো? কারণ কি আমি যদি বা আমরা যদি তোমাদের অ্যাটলিস্ট কোড ফোর্সেসে অ্যাকসেপ্ট না করা দিতে পারি, কন্টেস্টের দিন তোমরা অনেক অনেক প্রেসারে পড়বা, তখন বুঝে পারবা না যে কি হচ্ছে না হচ্ছে, কি করব না করব। আমরা যা করাইতেছি ইনশাল্লাহ এর আশেপাশেই কিছু আসবে, কিন্তু তখন মানে ফেস্টের সময় কন্টেস্টে যে তোমরা হিমশিম খেয়ে যাবা, দেখা গেল সাবমিট করতে পারতেছো না বা কিছু এরর হচ্ছে। সো এখন তোমরা সাবমিট করো, তোমরা শিখেও যাবা। আর সব থেকে বড় কথা হইতেছে এখন যে এররগুলো হবে ওইগুলো অ্যাটলিস্ট আমরা আসি সলভ করে দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ 9:54 তোমাদের আবার কথা বলবো, মানে সবকিছু এই ব্যাপারে শুনবো যে কার কার কি হয়েছে না হয়েছে। মানে কি এখন কিছু করবো তাই? হ্যাঁ এখন তুমি এটা হ্যাঁ সাবমিট দিয়ে দাও। না ভাই একটু প্রবলেম হচ্ছে, মানে এই যে এখানে এই যে টার্মিনালে ভাই এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার
যে সেফটিফিকেশন 9 সেট করছি, তারপরে 12.564 দেখাচ্ছে। স্ক্রিনশট দিয়ে দেখাও। ভাই এটা তো পসিবল হবে না, আমি তো ল্যাপটপে করতেছি। কোড দাও যেটা ভালো মনে হয়। স্ক্রিনশট দাও। আচ্ছা ভাই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। পারলে স্ক্রিনশটটা ভাইয়ার ইনবক্সে দাও। না ভাই ইনবক্স না এখানে আচ্ছা ঠিক আছে। ইনবক্সে নিলে সমস্যা আছে বহুত। ফার্স্ট অফ অল আমি ফেসবুক বন্ধ করে দিতে পারি কিছুদিন পর, এটাই সবথেকে বড় সমস্যা। ভাই চ্যাটের এখানেই স্ক্রিনশটটা দিয়ে দিব। হ্যাঁ ব্রাদার এখানেই দিয়ে দাও। ভাই না লাস্ট 1 মিনিট ধরে ইন কিউই দেখাচ্ছে, ওটা তো ওরা অ্যাকসেপ্টও করতেছে না, রং অ্যানসারও শো করতেছে না। তার কারণ হচ্ছে কি, তুমি বললা না যে তোমার আজকে একটা মেল আসছে, একটা কন্টেস্ট হচ্ছে। জি আচ্ছা এই টাইমটায় রাত 8:30 থেকে 11টা পর্যন্ত, এই টাইমটায় মনে করো কন্টেস্ট হয়। এই দেখো ডিভ 1 রাত 8:30 না, এই যে রাত 8:30টায় কন্টেস্ট ডিভ 2। তো এই টাইমটায় এরকম একটু মানে থাকে, জ্যাম থাকে। তো তোমরা দিয়ে রাখো, ইনশাল্লাহ ইয়েস বা নো বা কি বলে রং অ্যান্সার বা সলভ অ্যাকসেপ্টেড এই জিনিসগুলো 1-2 ঘন্টা পরে দেখাবে। এই টাইমটা কোডের স্ক্রিনশটটা ডিসকর্ডে শেয়ার করব জেনারেল চ্যাটে। তাসনিম সাব্বির কোথায় করবে? ভাই স্ক্রিনশটটা দিছি দেখছেন? আচ্ছা আপু তুমি আপাতত থাকতে লাগুক, আমরা পরে নিব না। হ্যাঁ অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেব না, এখানে দিয়ে দিও। ও আচ্ছা এই টাইমটায় অলওয়েজ এরকম হয়। আমি যেটা সাবমিশন দিছিলাম মনে হয় ওটা এখনো ইন কিউই আছে। কি আর 1 মিনিট পরে ইনশাল্লাহ আমি দেখতেছি। দেখো আমার এটাও এখনো ইন কিউ আছে। তো এইটাই হ্যাঁ কাইন্ডলি একটু স্ক্রিনশটটা চেক করুন। স্ক্রিনশটটা কোথায় দিব ভাইয়া? জো দিছে বলতেছে। আচ্ছা ওর হচ্ছে একটা প্রবলেম হচ্ছিল, সেটার জন্য দিছে। তো চ্যাটে দিতে পারো, এই জায়গার চ্যাটে। আচ্ছা ইভেন তোমার কি প্রবলেম হচ্ছে বললা তো এটাই? আমি তো কোনো প্রবলেম বলিনি ভাইয়া। ইভেন না সরি, যে কি আব্দুল্লাহ হ্যাঁ ওইখানে সেট প্রিসিশন 9 সেট করার পরেও ওইখানে দেখেন আউটপুটের এখানে জাস্ট 12.5664 এটা আসতেছে। এখন বুঝতেছি না আমার প্রবলেম কোথায় হইছে। এর আগে ফিক্সড দেওয়া ছিল মনে আছে? ফিক্সডটা দাও সেট প্রিসিশনের আগে। মানে এরিয়ার পরে এখানে ফিক্সড লিখে দিব? হ্যাঁ এরিয়ার পরে ফিক্সড, তারপরে সেট প্রিসিশন নাই। আচ্ছা ভাই আর ভাই দুটো কি একসাথে লিখে দেব নাকি কোনো যে কোটেশন চিহ্ন দিয়ে কোনো? ওই যে এখানে যেভাবে দিছো না অ্যারো দিয়ে, মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে। আচ্ছা ওর মাঝখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে ফিক্স লিখে দিব তাই? হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে। এটা কিন্তু ভালো প্রশ্ন পারছে না। তো ওই তো ওর পরে তো তোর পরে ওই সব
নাও না, একটু নাও প্লিজ। আব্দুল্লাহ, জি ভাইয়া। ব্রাদার, ইন্টিজারে কেন নিছো? আর একটু কোড ফোর্সেসে দেখো তো ওইটা ওরা কি ফরম্যাটে নিছে। এখানে ইন্টিজার নিয়েছিলাম এই যে 1 থেকে 100 এর ভিতর বলছে এই জন্য। না না ছোট ভাই, 1 থেকে 100 এর ভিতরে তো মনে করো 2.0 তো 1 থেকে 100 এর মধ্যে, 4.0 4.5 সব তো 100 এর মধ্যেই। সো এই জন্যে ওইরকম বললেও তা না, তুমি দেখবা ইনপুটটা কি আছে, বুঝতে পারছো? তোমরা যারা ইনপুটটা ডাবল করে দিবা। আরটাকে ডাবল করে দিব ভাই নাকি প্লট করে দিব? ডাবল করে দিবা। আচ্ছা ভাই ঠিক আছে। সাব্বির, তাসনিম, আচ্ছা ভাই আমাদের মেসেঞ্জার গ্রুপটা একটু চেক করো তো। আচ্ছা আব্দুল্লাহ, তোমার এটা কি হইছে? অ্যাকসেপ্ট হইছে নাকি? না ভাই, সে এখনো সে একই প্রবলেম দেখাচ্ছে ভাই। আমি আপনাকে কোড আবার পেস্ট করে দিচ্ছি, চেঞ্জ করেও দিছি, আপনি একটু চেক করে দেখেন। আচ্ছা দাও দেখতেছি।
হ্যালো শাহিদ ভাই, কি অবস্থা? এই তো পারছে ওরা ওটা সলভ করতে? অনেকেই পারছে। যাক আলহামদুলিল্লাহ। বাকিদের কি অবস্থা? বাকিরা কি ট্রাই করছে? পারো নাই কে কে? পারো নাই কে কে? পারো নাই বলো ভাই, লজ্জা নাই, লজ্জার কিছু নাই। জি স্যার, বুঝতে অসুবিধা হয়েছে না? কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে ভাই? কোন লাইনটা? ভাই কোশ্চেনটা আর কি আমি বোঝার চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে। ওকে ওকে ওকে, প্যারা নাই প্যারা নাই। ভাই স্ক্রিনশটটা কোথায় পাঠাবো? এই দেখো, আমার স্ক্রিনে দেখো, আমার স্ক্রিনে দেখবা শো চ্যাট আছে, দেখতে পারতেছো? শো চ্যাট টপ রাইটে উপরে দেখো, আমার কার্সার নিচ্ছি। ও হ্যাঁ দেখছি। এইখানে ক্লিক করে এখানে স্ক্রিনশট। ওকে ওকে, পাঠাই দাও। ভাইয়া আমি এই প্রবলেমটা সি দিয়ে সলভ করছি। করছো? শাবাশ। দেখাবো? কারেক্ট হইলে দিয়ে দাও, সাবমিট দিয়ে দাও, সাবমিট দিয়ে দাও। আজকে 2 ঘন্টা পর কত আর 1 ঘন্টা পর তোমাদের নিজেদেরই দেখাবে যে অ্যাকসেপ্টেড বা রং অ্যানসার, যেটাই দেখাক না কেন তোমরা সবাই সাবমিট দাও। স্ক্রিনশট দাও ঠিক আছে, স্ক্রিনশট দিচ্ছ ঠিক আছে, বাট সাবমিট ঠিকই দাও। কোড ফোর্সেসে সাবমিট দাও। ভাই আমারটা পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ কোড ফোর্সেসে সাবমিট দাও, ঠিকই সাবমিট দাও। হ্যাঁ ভাই সাবমিট দিছি। ওকে, সাবমিট দিয়ে রাখো। ইনশাআল্লাহ এই 2 ঘন্টা বা 1 ঘন্টা পর, আধা ঘন্টা 1 ঘন্টা পরে এই ইন কিউ তোমাদের আর দেখাবে না ইনশাআল্লাহ। তো কোড ফোর্সেসে কন্টেস্ট হইলে এরকম সবাই এসে পার্টিসিপেট করে, তো এর জন্য এখন অনেক বেশি ট্রাফিক, এই জন্য সাবমিট হচ্ছে না। তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে তোমাদের সবার কোড সাবমিট হয়ে যাবে, তখন আমাদেরকে জানাও যে অ্যাকসেপ্ট হয়েছে বা রং অ্যানসার হয়েছে, যেটাই হয়েছে কিনা জানাও। ওকে ভাই। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা এইবার যারা এই কোডটা বুঝো নাই তাদের জন্য আমি একটু বলি। তো এইবার আমি কোডটা ফুল দেখাই দিই, কোনো সমস্যা নাই। তো এইখানে বলছে কি যে দেখো একটা ইনপুট দেব যেটা কিনা আর, তাহলে আরটা কি 2.0 পয়েন্ট আছে, পয়েন্ট থাকলে কি হবে, আমার ডাবল নিতে হবে, ডাবল ডাটা টাইপটা নিতে হবে। ওকে, তা এইবার কি বলছে যে আমার পায়ের একটা ভ্যালু ওরা দিয়ে দিছে, তাহলে আমি ডাবল পাই বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটার মধ্যে এই ভ্যালুটা রাখবো। ভাই যারা বুঝো নাই কোড ফোড ভুলে যাও, আমি একে একে বুঝাচ্ছি। এর পরের প্রবলেমটা ইন্টারেস্টিং, আর এই প্রবলেমটাই আজকের জন্য লাস্ট প্রবলেম। সাব্বির আর করার দরকার আছে? এত প্রেসার দেওয়ার দরকার আছে মাথায় ওদের? আমার মতে এই পর্যন্ত তো করেছে, এরপর আরেকটা করো আমার। আরেকটা ভাই, এটা লাস্ট ভাই, এটা মজা পাবে ওরা ইনশাআল্লাহ। ভাই আর পরে না, কালকে সিটি আছে আজমল হুদা স্যারের, উনি অনেক ডান ডান ডান, ঠিক আছে, প্যারা নাই, জিরো প্যারা নাই, প্যারা নাই, প্যারা নাই। কিন্তু আমি আজকের এই যতটুকু করাইছি এইটা একটু ক্লিয়ারলি বুঝাই দিই, ঠিক আছে? যারা বুঝো নাই তাদের জন্য। আর নতুন কিছু না হলে, হ্যাঁ নতুন কিছু না হলে লিভ নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমি পাই বলে একটা ভেরিয়েবল রাখলাম, আরেকটা ছিল আমি জিনিস করলাম আর, ডাবল আর। তো আমি কি করতেছি, ডাবল আর বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, ডাবল সরি মাই ব্যাড, ডাবল আর বলে একটা ভেরিয়েবল নিচ্ছি। তো এই আর এর ভ্যালুটা ওরা দিয়েই দিবে আমাকে, ইনপুট আকারে দিয়ে দিবে। তাহলে আমি কি করব, তাহলে আমি যেটা করব সিন লিখে আর দিলাম, জাস্ট সিম্পলি ইনপুটটা নিলাম ওদের কাছ থেকে, ঠিক আছে? সিন লিখে আর দিলাম, মানে কি হলো, ওরা আমি ডাবল বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রাখছি, ভ্যালুটা এখনো নেই, তা ভ্যালু নিব কিভাবে, ওদের কাছ থেকে ইনপুট নিব। তা এইটা হইতেছে ইনপুটের লাইন। তারপরে আমি যেটা করব সেটা হইতেছে কি, আমি একটা এরিয়া বলে আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, এরিয়া। তো এরিয়ার জিনিসটা কি, এরিয়ার জিনিসটা হইলো এই এরিয়ার মধ্যে আমি কি করতেছি, এরিয়ার মধ্যে আমি বলতেছি আমি যে পাইটা নিছিলাম ওই পাই গুণ করলাম, তারপরে গুণ করলাম আর আর,
তা কেন এটা আর আর করলাম, এই আর আর এর মানে হইতেছে আর স্কোয়ার। তো যেহেতু আমাদের পাই আর স্কোয়ার আছে না, পাই আর স্কোয়ার, পাই গুণ আর স্কোয়ার সার্কেলের ফর্মুলা, ঠিক ওই জিনিসটাই আমি করছি। ওকে জিসান বোঝা গেছে? সরি জিসান জিজ্ঞেস করছিল না আমাকে, জিসান না প্রণব? আমি জিজ্ঞেস করছিলাম ভাইয়া। জিসান, তো জিসান বোঝা গেছে আমি এখানে এখনো পর্যন্ত কি করতেছি? আমি জাস্ট সার্কেলের এরিয়াটা বের করতেছি, পাই গুণ আর স্কোয়ার। ওকে, তো এইবার তোমার মতে মনে হয় না যে এই আর স্কোয়ারের ভ্যালুটা এমন হইতে পারে যে 1 2 3 4 5 6 পয়েন্ট পয়েন্টের পরে এতগুলা থাকতে পারে না জিসান? দেখো তো এরকম রেল লাইন আকারে চলতেছে। তো ব্যাপারটা হইতেছে কি, আমি বলে দিচ্ছি যে ভাই দেখো আমার এত ভালো লাগতেছে না, আমি পয়েন্টের পরে 3টা রাখতে চাই। তো 1 3 এই 6 এই 9, সরি আমার একটু বলতে ভুল হয়েছে, আমি পয়েন্টের পরে 9টা রাখতে চাই। তো ওইখানে একটা ভেরিয়েবল মানে একটা জিনিস আছে, একটা ফাংশন আর কি। তো ওইখানে যদি আমি বলি সেট প্রিসিশন ব্র্যাকেটে 9 দিয়ে আমি বলে দিলাম, তাহলে ও কি করবে? সেট প্রিসিশন 9 দশমিকের পরে ঠিক 9টা ডিজিটই রাখবে, বাকিগুলা দিবে রিমুভ করে। বোঝা গেছে? তো এই জিনিসটা আমরা এবার একটু কোডে দেখব। ওকে, একদম স্টেপ বাই স্টেপ। তো প্রথমে ওরা আমারে বলছে যে পায়ের একটা ভ্যালু আছে 3.141592653, এই জিনিসটা আমি স্টোর করে রাখবো কোথাও। ভাই পায়ের আগে কনস্ট ব্যবহার করতে পারবো না এই সি প্লাস প্লাস? পারবা পারবা পারবা, যদি ইচ্ছা হয় করবা। আমার তো এখানে এরর আসছে, পাই ডাজ নট নেম এ টাইপ। আরে মিউট করে। আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। অফ করে রাখছে। কি প্রবলেম হচ্ছে বললো, একবার একটু বলবা? এখানে বলছে এরর হচ্ছে পাই ডাজ নট নেম এ টাইপ। হ্যালো, এখানে বলছে যে পাই ডাজ নট নেম এ টাইপ, মানে আমি যখন কনস্ট দিয়ে করতেছি তখন বলতেছে এরর পাই ডাজ নট নেম এ টাইপ। আচ্ছা সমস্যা নেই, আমি আগে একটু করে দেখি। হ্যাঁ, তো আমি এটা ভ্যালু দিলাম, ঠিক আছে, ভ্যালু দিলাম ডাবল পাই। পাই দেওয়ার পরে ওরা আমারে কি বলছে দেখো, আমি আবার আমার ড্রয়িংটায় যাই। তো আমি তারপর ডাবল আর বলে একটা ভেরিয়েবল নিতে যাচ্ছি, ডাবল আর। যে মোবাইলে দেখতেছো আমার কোড কি দেখতে পারতেছো? জি ভাই দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। ওকে, তো আমি আর দিছি। এইবার আমি কি করতে চাই, সি প্লাস প্লাসে ইনপুট নিতে চাই। তাহলে সি ইন দিলাম, দেওয়ার পরে আমার এই চিহ্নটা ছোট, মানে যেই দিকে হইতেছে ছোট মুখটা আছে ওইটা ভেরিয়েবলের দিকে দিলাম। দেওয়ার পরে আমি একটা ইয়ে করি এরিয়া বলে, তারপর আমি কি করছি পাই গুণ আর ইন্টু আর। তার কারণ কি, এটার মানে হইতেছে পাই গুণ আর স্কোয়ার, আর টু দি পাওয়ার 4, মানে আর টু দি পাওয়ার 2। এটা আমি লিখতে পারতেছি না, বাট ব্যাপারটা হইতেছে এমন। এই ডাবল এরিয়া এইটাকে একটু এক্সপ্লেইন করবেন, মানে এটা কেন নিব আর কি? আচ্ছা ভাই, আমি এক্সপ্লেন না করে ডাইরেক্ট কোডে দেখাই, তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে। ঠিক আছে ভাই। আচ্ছা, সার্কেলের এরিয়া কি, এরিয়া ফর্মুলা কি বলো তো? পাই গুণ আর স্কোয়ার না, মানে আর মানে কি রেডিয়াস বলে আমরা জানি না, আর রেডিয়াস। তো ওইটাই পাই গুণ আর স্কোয়ার, রেডিয়াসটা গুণ করছে স্কোয়ার, ঠিক আছে। তা এখন এরিয়াটা কিভাবে আমি কাউন্ট করতেছি, পাই গুণ আর গুণ আর। তা এখানে আর গুণ আর মানেটা কি? আর গুণ আর মানে দেখো আমি এখানে ড্রয়িং করে বুঝাইছি এইটাই। তাহলে পাই গুণ আর স্কোয়ার, তো আর গুণ আর, বুঝতে পারছো আমি কি করছি? হ্যাঁ এটা বুঝছো। তাহলে এই এরিয়াটা কেন বুঝতেছো না ভাই? মানে মানে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে? মানে কি আপনি যে ডাবল এরিয়াটা লিখছেন, হ্যাঁ লেখার
হ্যাঁ তারপরে ঠিক হচ্ছে মানে ব্যাপারটা হইতেছে আমি ডাবল এরিয়া কেন লিখছি তাই। আচ্ছা তাহলে আমি যদি লিখি ক্ষেত্রফল তাহলে কোনো সমস্যা হবে? না হ্যাঁ তো ব্যাপারটা লাইক এরিয়াটা হইতেছে ভেরিয়েবল ভাই, মানে এইটা তোমার কি এমন মনে হচ্ছে যে আমি এরিয়া ডাবল লিখছি দেখে যে এরিয়া ডাবল হয়ে যাবে এমন কিছু? না না ভাই আচ্ছা মানে ডাবলটা কি আছে এখানে কোশ্চেনে বলা আছে যে 2 পয়েন্ট এরকম কিছু, যার কারণে আমরা ডাবলটা নিতেছি ভাই ব্যাপারটা হইতেছে কি মানে দেখো 9টা প্রিন্ট করতে বলছে দশমিকের পরে, 9টা ডিজিট আমাকে প্রিন্ট করতে বলছে এরকম, তো ব্যাপারটা তো 9টা ডিজিট আমাকে প্রিন্ট করতে বলছে, তো ব্যাপারটা হচ্ছে ওইদিকে যাও না, ওইদিকে যে কথা বলো। হ্যাঁ তো 9টা ডিজিট প্রিন্ট করতে বলছে, তো ওইটার জন্য আমাদের যেহেতু 9টা ডিজিট দশমিক একটু বড় হয়ে যায় এইটার জন্য আমি ডাবল নিছি আর কিচ্ছু না, বুঝতে পারছো? আচ্ছা ওকে তো আমি এটা প্রিন্ট দিই, ঠিক আছে? প্রিন্ট দেওয়ার পরে দেখি কি আসে। আমি কোডটা কপি করে রাখছিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে রান দিচ্ছি। তো ওরা একটা এরিয়া দেছে, এরিয়া দেওয়ার পরে কি হচ্ছে যে আমি যখন গুণ করতেছি, গুণ করার পরে আমার জাস্ট 4টাই দেখাচ্ছে, 9টা দেখাচ্ছে না। আমার যে 9টা আসার কথা ছিল 9টা আর দেখাচ্ছে না, ওর রাউন্ড করে ফেলছে। যেহেতু 37 মানে 5-এর পরে দশমিকের পরে যদি কিছু হয় তাহলে মনে করো 6-7 থাকলে ওইটা হইতেছে 7 হয়ে যায় না, রাউন্ড করে ফেলে। তো ও 5-এর পরে 3-7 আছে, 3-এর পরে যেহেতু 7 আছে 5-এর থেকে বড়, তো ওইটারে রাউন্ড করে 4 লিখে দিছে। তো বাট আমি তো এটা চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি যে এইটার 9টাই আসবে। তো আমি বলে দিচ্ছি সেট প্রিসিশন 9 দিয়ে আমি আবার প্রিন্ট করে দিলাম, দেখি কি আসে। 5663076 এই কি এমনি দিতে বলছে ফিক্সড। হ্যাঁ তো দেখছো ফিক্সড দিছি যে আমার না ভাই 9টাই লাগবে, তো 9টাই দিয়েছে, তারপর কিন্তু এটা পাস হয়ে গেছে। এক্স্যাক্টলি যেই আউটপুটটা দিছিল ওইটাই আসছে, চাইছিল ওর যেই আউটপুট ওইটাই দিয়েছে। আচ্ছা বুঝতে পারি না ভাই, আমি ওই যে এখানে আমার সমস্যাটা ছিল এটা নিজে সলভ করছি, এখানে আপনার একটা সমস্যা বাকি আছে, এখানে কনস্ট দিলে আবার সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি এখানে তো জিসান আমাকে একটা নাম্বার বলো তো যেটার এরিয়া তুমি ক্যালকুলেট করতে চাও বা সার্কেলের এরিয়াটা তুমি ক্যালকুলেট করতে চাও, এমন একটা নাম্বার বলো। মানে দশমিক সহকারে? হ্যাঁ যে কোনো একটা নাম্বার, এনি নাম্বার, দশমিক হোক তারপর নরমাল নাম্বার হোক। 2606 2606 ওকে। তো এইটা ক্যালকুলেটর একটু করো তো, দেখো তো ভাই কত আসে। তো আমি এখানেই করতেছি, ওয়েট। 2606 into 2606 oops my bad একটা 5 এক্সট্রা। হ্যাঁ তো আর এইটা তাই তো আমি এন্টার দিলাম, কত আসে? এত আসে, দেখি এত আসে কিনা। রান অল দিলাম। হ্যাঁ আমি আমারটা সেট করছিলাম, এই প্রবলেমটা দেখে নিলাম। আচ্ছা কোড ফোর্সেসে সাবমিট করো, কোড ফোর্সেসে। তো জিসান সেম টু সেম আসছে? জি ভাইয়া। তাহলে তুমি কি জিনিসটা ক্লিয়ার হইছো, জিনিসটা আসলে কি করতেছি আমি? হ্যাঁ ভাই বুঝছি। ওকে 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 এখানে যারা আছো সবার কাছে জিনিসটা ক্লিয়ার হইছে? জি ভাই। ওকে 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 জোবায়ের শাহিল আহমেদ জোবায়ের, তুমি যে কোডটা দিছো ঠিক আছে, ওইখানে যে কনস্ট লিখছো না, কনস্টের পরে ডাবল ডাটা টাইপটা রাখা লাগবে, বুঝছো? ডাবল কনস্ট ডাবল পাই, কনস্ট ডাবল পাই লিখবো? হ্যাঁ মানে কনস্ট আর পাইয়ের মাঝখানে ডাবল থাকবে। ওকে দেখছি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা কনস্ট জিনিসটা কি? তোমাদের অনেকের ফ্রেন্ডরা কনস্ট লিখতেছে,
কনস্ট মানে কি তোমরা এই যে এতক্ষণ আমরা বলতেছি না যে ভেরিয়েবল ভেরিয়েবল, আচ্ছা অর্ঘ কোড সাবমিট করতে পারো নাই? অর্ঘ আসো এখানে? আচ্ছা অর্ঘ নাই, অর্ঘ কোড সাবমিট করতে পারে নাই। আচ্ছা তো ব্যাপারটা হইতেছে কি তোমাদের সবার এখানে অনেকের ফ্রেন্ডরা লিখতেছে কনস লিখছে, তারপর অনেক কিছু লিখছে। সাব্বির সাব্বির ইয়ো সাব্বির এই তো ভাই বলো। ভাই এই কোডটা মানে নিজের লেখা? আমার তো মনে হইতেছে চ্যাট জিপিটি। হ্যাঁ ভাই হতে পারে। ভাই এটা জুবায়ের আছো এখানে? হ্যাঁ আমি জুবায়ের, তো আমি। হ্যাঁ ভাই এটা কি চ্যাট জিপিটি তে লিখছো তুমি? না আমি নিজে থেকে করছি। এটা তুমি ফুল লিখছো যে এন্টার ইওর রেডিয়াস লেন্থ? হ্যাঁ আমি এটা নিজে লিখছি, যে এর উপরে আরেকটা পোস্ট করছিলাম, মানে আরেকটা ছাড়ছিলাম। ওকে ওকে এর উপরে আরেকটা ফটো দিছিলাম। আরেকটা তো নাই ভাই। এটা 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 হ্যাঁ এটার পরে একটু চেঞ্জ করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ বুঝেই লিখছো। প্রণাম দিছো না? ডাবল ফাই আর ক্যান এফ প্রণাম ভাইয়া ট্রাই করো সি প্লাস প্লাসে করার, কারণ এই পার্সেন্টেজ এলএফ এ যদি তুমি মানে পার্সেন্টেজ বা এই সি এর স্টাইলে যদি কনফিডেন্ট ফিল করো করতে পারো, সমস্যা নাই, বাট ট্রাই করো যে ইয়াতে করার, সি প্লাস প্লাসে করার। ওকে যদি তুমি কনফিডেন্ট ফিল করো ওকে সমস্যা নেই, যেটা ভালো মনে হয়। তো এটাই আজকের সেশন এই পর্যন্তই ছিল। তোমরা সবাই কোড ফোর্সেসে সাবমিট দাও, আমি যে লিংকটা দিছি আবার দিয়ে দিচ্ছি, ওখানে দাও। তো আজকের সেশন আর টানবো না, এখানে এই পর্যন্তই তোমাদের আজকের সেশন। জিসান ডাবল আর ডাবল ফাই এরিয়া, শাবাশ শাবাশ, নাইস। ঠিক আছে ব্রাদার, তাহলে তোমরা আসতে পারো। আজকের সেশন এই পর্যন্তই ছিল, আর কালকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, আশা করি তোমরা সবাই আসবা ইনশাল্লাহ। হ্যাঁ সৈকত ইনশাল্লাহ। সৈকতের কি ম্যাকের ব্যাপারটা না? না ভাই বলছিলাম আমাদের এক্সামে কিন্তু সি দিয়েই করা লাগবে, সব প্রোগ্রাম দিলে। তুই কেমনে করছিলি? তুই কেমনে করছিলি? করতে সি লাইব্রেরি বলে না। আচ্ছা বল তুই কেমনে করছিলি? তোরে এই কথা কে বলছে? কোনটা? ওই যে সি তে তুই কিভাবে করছিলি? না না কন্টেস্ট না, কন্টেস্টে না, এক্সামে এক্সামে। ও এক্সামে। তোর কি কোনো অসুবিধা হয়েছিল সৈকত? না আমার তাহলে ইনশাআল্লাহ ওদেরও হবে না, কোনো টেনশন নিস না। আচ্ছা না হলে ভালো। আরে জিনিসটা ডিফারেন্স কি, সি আউট আর সিন আর প্রিন্ট স্ক্যানএফ শেষ, আর তো কিছু না, বাকি সব সেম। তো বাকি যারা এখানে সাবমিট দাও নাই তোমরা কি সবাই বুঝছো? ইয়াসিন আরাফাত ভাই একটু মাইক ইয়ে করো তো, মিউট করো, আনমিউট করো তো প্লিজ। তারপর তাসনিম, তাহসিন, আর কারা আছে? অর্পি কি দিছে কোড? দিছিলাম, পরে দেখি যে ভুল হয়েছে কিছুটা, তারপর ডিলিট করে দিছি। আচ্ছা কিন্তু কারেক্টটা করছো? ওকে আবার করা ট্রাই করো। আর তোমরা সবাই আমি যেই লিংক দিছি ওই লিংকে সাবমিট দাও, কারণ জি ভাই বুঝছি। তাহলে তোমার কোড কোথায়? আর জিসান দেশে লুসিফার তোমার লুসিফার আর এনাজ জারিন, ফারহানা 1C, তোমাদের কি অবস্থা? হ্যাঁ তোমরা কি বুঝছো? শাবাশ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর একটা সেকেন্ড বুঝছো? জি হ্যাঁ বুঝছি, বাট আমি হচ্ছে ফোন থেকে করতেছি, আমার এখনো ল্যাপটপটা কেনা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপু তুমি একটা কাজ করো, সেশন শেষে তুমি সলভটা ট্রাই করো। ওকে ভাই আমি যে সরি কোডিং সিট থেকে কি এটা করতে পারবো নাকি আমাকে অন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে? কারণ এটা তো সি++, আমি শুরু করি নাই। আচ্ছা তুমি আমার স্ক্রিন দেখতেছো? কোডিং না, এক মিনিট, কোডিং সি++ নামে আরেকটা সফটওয়্যার। দরকার নাই ভাই, দরকার নাই। আচ্ছা তোমার নাম কি? এনাত না? আমার স্ক্রিন কি দেখতেছো?
হ্যাঁ ফারহানা বলছিলাম। ওকে ওকে ফারহানা, তো এটা একটু দেখো হ্যাঁ, বুঝতে এখানে পারছি। ওয়ান কম্পাইলার বলে আমি ব্রাউজারে সার্চ করছি, ওয়ান কম্পাইলার এখানে ঢুকবা, এখানে তোমাদের যেই ল্যাঙ্গুয়েজটা লাগবে সি হোক সি প্লাস প্লাস হোক যাই হোক ওইটায় ক্লিক করবা। তো আপাতত আমরা সি প্লাস প্লাসে দেখতেছি, সি প্লাস প্লাসে গেলাম, এইখানে তোমরা তোমাদের কোডটা লেখা শুরু করে দিবা, জাস্ট এই হ্যাশ ইনক্লুড বিটসটা দিয়ে দিবা, বিটস এটা দিয়ে দিবা, ব্যাস তোমাদের কোড রান হবে এখানে। তো আমি যদি এটা রান করি এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এইটা ইউজ করতে পারো, এইটা তোমরা ম্যাক ইউজ করো বা আইফোন ইউজ করো, যেটা ইউজ করো না কেন সব জায়গায় ইউজ করবে, কারণ এটা হইতেছে ব্রাউজার বেস, তো কোনো প্রবলেম হবে না। যারা পাইথনে করতেছো এখানে পাইথনও আছে, সবকিছুই আছে। ওকে ভাই, তাহলে এখান থেকে করে আমি কোড ফোর্সে কপি করে দিলে হয়ে যাবে না? ওকে হ্যাঁ হয়ে যাবে। আর লুসিফার যে আসো, লুসিফার হচ্ছিল ভাই একটু আনমিউট করে একটু বলতে ভাই তোমার সবকিছু বুঝছো কিনা। আচ্ছা সাব্বির, লুসিফার ঘুমায় গেছে। হ্যাঁ লুসিফার ঘুমায় গেছে আসলে, ঠিক আছে। আচ্ছা অন্যদের দেখো। অন্যরা যারা আছে তারা তো বুঝছোই, দেখলাম প্রণব সবাই দিছে, এখানে জাস্ট দেয় নাই লুসিফার, এনাত আর মেহজাবিন সনি। মেহজাবিন সনি তুমি কি আসো? আমি না দিছি, একটু চেক করে দিবেন। হ্যাঁ আপু ঠিক আছে আপু। ওয়েট এখানে কি করছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। তো এটা তোমরা যারা এইখানে সাবমিট দিছো তোমরা সবাই কোড ফোর্সেসে সাবমিট দাও। হ্যাঁ আচ্ছা এনার যে আছো মাইক খুলতে পারবা? ইয়াসিন শাবাশ, ঠিক আছে তোমার। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে বলতে আমি একটু ভুলে গেছি, তো তোমাদেরকে আমি যেই ইয়াতে সাবমিট করাইলাম না, এইখানে দেখো তোমরা এই অ্যাসোয়েট ইউনিভার্সিটি এটা দেখতে পারতেছো, অ্যাসোয়েট ইউনিভার্সিটি এই যে নিউ কামার্স এটা দেখতে পারতেছো, এইখানে ক্লিক করবা। বুঝতে পারি না, আবার একটু বলো। আমার যে কোড ফোর্সে আমি সাবমিট করছি দুইটা, ওই দুইটাই এখনো কিউতে কেস। হ্যাঁ আমি তো তাই বললাম ভাই, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এটা অ্যাকসেপ্টেড হবে বা রং অ্যানসার হবে, কারণ এখন মেহজাবিন গ্রুপে লিখছে ওর ল্যাপটপের মাইক অন হচ্ছে না, তাই তো ও কথা বলতে পারতেছে না। আচ্ছা ওকে একটু জাস্ট জিজ্ঞেস করো বুঝছে কিনা, আর বুঝলেও নিজে করতে পারতেছে কিনা, কারণ আজকে সাবমিট দেওয়াটা খুবই জরুরি, কারণ কন্টেস্টে তোমাদের কোড ফোর্সেসে হবে, তো তোমাদের সাবমিট মানে দেওয়াটা পারতে হবে আর কি। আচ্ছা একটা জিনিস একটু সবাই একটু দেখো, আমার স্ক্রিন সবাই দেখতে পারতেছো কিনা দেখো, বলো একটু। দেখা যাচ্ছে। আচ্ছা তো এখানে ব্যাপারটা হইতেছে অ্যাসোয়েট ইউনিভার্সিটি ট্রেনিং নিউ কামার্স। তো নিউ কামার্স কারা? নিউ কামার্স হইতেছে তোমাদের মতো, তোমরা যেরকম নিউ কামার্স মানে নতুন আসছো প্র্যাকটিস করতেছো, ওদের জন্য একটা শীট বানানো হয়েছে। তোমাদের যেরকম স্যাররা বলে দেয় না যে এই জিনিসগুলো আসবে, ওরকম অ্যাসোয়েট ইউনিভার্সিটি করছে কি নিউ কামার্স থেকে অ্যাডভান্স পর্যন্ত সবার জন্য একটা শীট বানাই দিছে। তো আমি ওইখানে ঢুকলাম, ঢোকার পরে এইখানে দেখবা যে অনেক আছে, শীট 10, 9, 8, 7, এত কিছু লাগবে না, তোমরা ছিল শীট 1, শীট 2 টা করলেই হবে, শীট 1 আর শীট 2, তাই না সাব্বির? সৈকত আছি? সৈকত সৈকত তোদের কোন পর্যন্ত করানো হয়েছিল? শীট 2 পর্যন্ত না? মনে আছে? শীট 1। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা জাস্ট এই শীট 1টা আমরা করাই দিতে পারি আর না পারি তোমরা নিজেরা চেষ্টা করবা। তো শীট 1 এ ক্লিক করবা, এক সেকেন্ড লোড নিচ্ছে এটা। দেখতে পাচ্ছেন শাহিদ? এই শীট 1 এর যেগুলো আছে তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করবা, যে কয়টা পারবা নিজেরা সলভ দিবা, যে কয়টা পারবা না আমাদেরকে বলবা, ইনশাআল্লাহ আমরা সলভ দিয়ে দিব। তো আমাদের মেন গোল ছিল কি তোমাদেরকে এটা ধরে 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 করানো, তো এটা অনেক বেশি টাইম কনজিউমিং আর এভাবে একভাবে মাথায় নিয়ে পারা যায় না, ঠিক আছে?
তো ওর থেকে তোমরা নিজেরা ট্রাই করবা, দেখবা নিজেরা পারতেছো কিনা, ঠিক আছে? নয়তো গ্রুপে জিজ্ঞেস করবা যে ভাইয়া শীট 1 এফ নাম্বার প্রবলেম, এই প্রবলেমটা বুঝতেছি না, আমি এইভাবে ট্রাই করছি, আমার ভুলটা কোথায়? তোমরা ওই মেসেঞ্জার গ্রুপে দিবা, দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ আমাদের বেস্টটা করে দিব তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ কন্টেস্টের বাকি আর মাত্র 5 দিন। তো এখন যদি তোমরা একটু নিজেরা একটু প্র্যাকটিস না করো, কন্টেস্ট টাইমে যে কি হবে, তোমাদের মনে হবে যে আহারে যদি আজকে সাব্বির ভাই বা তাসনিম ভাই বা সাহিল ভাই যদি একটু থাকতো, একটু বলে দিলে সহজ হইতো। তো ওইটার থেকে তোমরা নিজেরা একটু একটু চেষ্টা করো, তাহলে দেখবা তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসতেছে। দেখি আমি 2 নাম্বারটাই দেখি কি আছে। কয়টা প্রবলেম রয়েছে? বেশি না, কয়টা প্রবলেম? জেড পর্যন্ত 26টা। জেড পর্যন্ত 26টা। তো বিষয় হচ্ছে কি, একটা কাজ করতে পারো তোমরা, ওই আমরা রেগুলার একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো ক্লাসরুমে। তো ওইখানে তোমরা প্রত্যেকদিন 5টা করে প্রবলেম সলভ দাও। এখানে এই প্রবলেমগুলো ছোট ছোট আছে, ঠিক আছে? 5টা সলভ দেওয়া মনে হয় না সমস্যা। 5 দিনে 5টা যদি দিতে পারো ইনশাআল্লাহ ইজিলি হয়ে যাবে, ইজিলি কন্টেস্টে ভালো করবা, ইজিলি। জি ভাই, সেটা করতে পারবো। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো, সাবমিট দিয়ে দেন হচ্ছে ওই অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা কি হয়েছে ওইটার একটা স্ক্রিনশট তুলে আমাদের ইসে দিলে। আজকের এই 5টা তো আমরাই করাই দিলাম, আজকের এই 5টা। আজকের এই 5টা তো আমরাই করাই দিছি। হ্যাঁ, তাহলে 20টা হয়েছে, 20টা না 21টা। ঠিক আছে সাহেল, তাহলে আজকের মতন এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ ভাই, এই পর্যন্ত। 10:30 হয়ে যায়। অনেক বেশি বাজে, অনেক বেশি বাজে। আজকে তো মনে করো আমার সেশন তো 10টায় শেষ হয়ে গেছিল, কিন্তু ওই যে কিউএনএ করলাম এই জন্য দেরি হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমরা আসতে পারো। আর সবাই তো মনে হয় কোড ফোর্সেসে সাবমিট দিছো, তাই না? তো কোড ফোর্সেসে আমাদের 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে একটু স্ক্রিনশট দেখাও যে অ্যাকসেপ্টেড হয়েছে কি হয় নাই। তো আজকের সেশন এই পর্যন্তই ছিল, তো তোমরা এবার লিভ নিতে পারো। আর একটা জিনিস আমি একটু বলে দিই, ঠিক আছে? এই যে চ্যাট জিপিটি এর বিষয়টা আর হচ্ছে ওনার কোড কপি করার বিষয়টা, হ্যাঁ, কেউ এই কাজটা কইরো না, যে এই শীটের ক্ষেত্রে অন্তত কইরো না। হ্যাঁ, আমরা এইটার জন্য একটা কাজ করতে পারি, প্রত্যেকদিন আমরা র্যান্ডমলি কোন একজনকে সিলেক্ট করে আমরা বলতে পারি যে এই কোডটা তুমি কি করছো দেখাও এবং আমাদের বোঝাও, ঠিক আছে? তো তখন কিন্তু ধরা খেয়ে যাবে, সবার সামনে ধরা খেয়ে যাবে, একটা মানে মান সম্মানের বিষয় নাকি? আরেকটা জিনিস, হ্যাঁ অবশ্যই ভাই, কারণ কি আর এটা বললাম, দেখা গেল অনেকে ভয়তে এরপর থেকে সেশনেই আসলো না, যে ভাই রে ভাই, ভাইরা ধরবে, সেশনে যাবো না। না, আমার মনে হয় না যে এইখানে যে কয়জন আছে তারা অন্তত সাইডে যাবে, কারণ এরা মনে করে যে অনেকক্ষণ ধরেই সেশন করতেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, মনে হয় না এরা। তো এটাই ইনশাল্লাহ নেক্সট দিন জিজ্ঞেস করবো না যে দেখি বলো কি করছো। তো আজকের ভাই আর সেশন বড় না করি, অলরেডি 2.5 ঘন্টা প্লাস হয়ে গেছে, আমার এতক্ষণ নেওয়ার ইনস্টেনশনও ছিল না, সরি 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ইনশাল্লাহ লিভ নিতে পারো। আর মেসেঞ্জারে জানাও যে কার কার কি অবস্থা, অ্যাকসেপ্টেড হয়েছে বা রং অ্যান্সার। শুনো, কেন জানাবা? কারণ তোমরা যদি আমাদের জানাও, অ্যাটলিস্ট ওই যে এররগুলো ফেস করতেছো ওইগুলো আমরা সলভ করে দিতে পারবো। তো এতটুকুই ছিল। সাব্বির, সেশন অফ করতেছি। আসসালামু আলাইকুম।